মুসা নবীর নাম রেখেছে মুসা নবীর মা বাবা, ইব্রাহিম নবীর বাবার নাম রেখেছে ইব্রাহিম নবীর মা বাবা, ইসমাইল নবীর নাম রেখেছে ইসমাইল নবীর মা বাবা। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, এবার যদি প্রশ্ন করি হাবিব ওগো নবী আপনার নাম রেখেছে কে? আর জোরে বলেন। নবী আমার জবাব দিবে, জগৎবাসী রে, আমি 570 খ্রিস্টাব্দে এই পৃথিবীর জমিনে আগমন করেছি। 570 খ্রিস্টাব্দ নয়, তাম সৃষ্টি জগৎ সৃষ্টির আগে আসমান জমিন গ্রহ নক্ষত্র চাঁদ সূরজ নীল আকাশের নিচে জমিনের উপরে গাছপালা তরুলতা জিন এবং ইনসান, পাহাড় নদী নালা পর্বত সাগর যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, 18,000 মখলুকাত, 80,000 আলম, 18,000 মখলুকাত, 80,000 আলম, তাম সৃষ্টি জগতের ভিতরে সব কিছু সৃষ্টির আগে আমার নবী বলে দিচ্ছেন, জগৎবাসী শোনো, ওই সময় এখনো আর কাউকে সৃষ্টি করে নাই, সর্বপ্রথম আমি নবীর সৃষ্টি করে আমার আল্লাহ আমার নাম রেখেছে মুহাম্মদ। রবিউল আউয়াল মাস, ঠিক কিনা বলেন? এটা ঈদ মিলাদুন নবীর মাস, এটা মিলাদুন নবীর মাস। বলেন কিসের মাস? মিলাদুন নবীর মাস। মিলাদ অর্থ হলো জন্ম। বলেন কি? আমি ভূমিকায় না গিয়ে আমি সরাসরি আমার আলোচনা ঢুকে পড়লাম। গভীর লক্ষ্য, মিলাদ অর্থ কি? জন্ম। আপনার একটা মিলাদ আছে, আপনার একটা মিলাদ আছে, আমার পাশে সম্মানিত সভাপতি সাহেব তিনারও একটা মিলাদ আছে, অর্থাৎ তিনার একটা বার্থডে আছে। ঠিক কিনা বলেন? বাংলায় বলে জন্ম তারিখ, বাংলায় বলে কি? জন্ম তারিখ। ইংরেজিতে বলে বার্থডে, আরবিতে বলে মিলাদ, তারিখে মিলাদ। বলেন কি বলা হয়? তারিখে মিলাদ। সেজন্য আমি প্রায় জায়গায় বলি আমাদের পাসপোর্ট আছে, আছে না নাই? আমাদের সভাপতি সাহেবের পাসপোর্ট আছে, আছে না? পাসপোর্ট যাদের আছে আগামীকাল পাসপোর্ট খুলে দেখবেন, একটা পৃষ্ঠায় প্রথমে আপনার জন্ম তারিখ লেখা আছে, এটা বাংলায়, বার্থডে একই তারিখ লেখা আছে ইংরেজিতে। ঠিক কিনা বলেন? 3 নম্বর লাইনে দেখবেন আরবিতে একটা লাইন লেখা আছে। বলেন কিসে? বাজান বলেন। আরবিতে একটা লাইন লেখা আছে। আপনি যদি পড়তে না পারেন, এলাকার ইমাম মুয়াজ্জিন আলেমকে বলবেন এই আরবি লাইনটা কি লেখা আছে, তিনি আপনাকে বলে দিবে তারিখে মিলাদ। বলেন কি বলবে? তারিখে মিলাদ, অর্থাৎ আপনার জন্ম তারিখ। বলেন আপনার জন্ম তারিখ। তাহলে পাসপোর্টে বার্থডে আছে, পাসপোর্টের জন্ম তারিখ আছে, পাসপোর্টে মিলাদ আছে। বুঝতে পারলাম মিলাদ অর্থই হলো জন্ম। বলেন মিলাদ অর্থ কি? জন্ম। এবার আসুন মিলাদুন নবী। কি নবী? সবাই বলেন। মিলাদুন নবী অর্থ কি? নবীর জন্ম তারিখ। মিলাদুন নবী, নবীর জন্ম। বলেন কার জন্ম? মিলাদুন নবী কার জন্ম? নবীর জন্ম। পৃথিবীতে এমন কোন সৃষ্টি নাই যার মিলাদ নাই। ঠিক কিনা বলেন? এমন কোন সৃষ্টি নাই যার কি নাই? মিলাদ নাই। আপনার এই যে বিবি মরিয়ম হাই স্কুল অ্যান্ড কলেজ আছে না নাই? সরকার যদি এখানে একটা 5 তলার ভবন তৈরি করে, 5 তলা ভবনের সামনে একটা নিম প্লেট থাকবে। নিম প্লেট বুঝুন তো? নিম প্লেট একটা উঁচু, এখানে কিছু খোদাই করে লেখা থাকে, লেখা থাকে। এই লেখা কি থাকে? যিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তার নাম, কোন দিন, কয় তারিখ, কত সাল, কোন মাস, এটা কি থাকে? লেখা থাকে। 100 বৎসর পরে
এই নিম প্লেটটা থাকলে মানুষ বুঝবে এই বিল্ডিং এর জন্ম তারিখ এটা। বলেন এই বিল্ডিং এর কি তারিখ? তাহলে বুঝলাম একটা বিল্ডিং এরও কি আছে, মিলাদ আছে। বলেন কি আছে? আর বাজান কথা বলেন। যদি আমি চেষ্টা করব আপনারা যেইভাবে বুঝতে চান সেইভাবে বুঝাইতে, ঠিক কিনা বলেন? আমি এখানে আলিয়া মাদ্রাসার ছাত্রদের সাথে কথা বলতেছি না, আমি এখানে ঢাকা ইউনিভার্সিটির অনেকগুলো ছাত্রের সামনে কথা বলতেছি না, আমি এখানে কথা বলতেছি একটা পাড়া মহল্লার সর্বস্তরের সর্ব লোকের সামনে কথা বলেন, ঠিক না বেটি? এমন এমন কিছু কথা আমাকে বলতে হবে যেগুলি আপনারা কি বুঝতে পারেন, ঠিক কিনা বলেন? আমি এমন ভাবে কথা বলতে হবে যেগুলি আপনারা কি করেন, বুঝতে পারেন। আমি এতক্ষণ যা বললাম আপনারা কি বুঝতে পেরেছেন? তাহলে একটা বিল্ডিং এরও কি আছে, মিলাদ আছে। মিলাদ আছে। একটা বড় ব্রিজ করা হলো, পদ্মা সেতু। দেখেন পদ্মা সেতুর গোড়ায় সেখানেও তার মিলাদের তারিখ আছে না নেই? অর্থাৎ পৃথিবীতে এমন কিছু নাই সৃষ্টি জগতে যার কি নাই। আমার বন্ধুরা, তাহলে এতক্ষণ বুঝতে পারলাম আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছুর মিলাদ আছে না নাই? জগতে মানুষ যত কিছু সৃষ্টি করে বানায় তাদেরও মিলাদ আছে। ব্রিজের মিলাদ আছে, বিল্ডিং এর মিলাদ আছে, মসজিদ বানায় মসজিদের মিলাদ আছে। মসজিদ 3 তলা থেকে 4 তলা করা হয়, 4 নম্বর তালার ওখানেও লেখা আছে কে ছাদ দিল, কে করে দিল, সেই জায়গায় নেম প্লেট আছে। বন্ধুরা আমার গভীর লক্ষ্য, মিলাদ নাই এক জায়গায়। কয় জায়গায়? মিলাদ নাই এক জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পারি কি পারি না? এই সূরাটা পারি না এই লোকটা খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, সূরাতুল ইখলাস আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সূরার ভিতরে জগৎবাসীকে জানিয়ে দিচ্ছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারোকে জন্ম দেই নাই, আমাকেও কেউ জন্ম দেয় নাই। জোরে বল সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? যেহেতু আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় না, অতএব বোঝা গেল পৃথিবীর সৃষ্টি জগতের ভিতরে সকলের মিলাদ আছে, মিলাদ নাই আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? এতটুকুন বুঝতে পেরেছেন? এবার আমরা সামনে যাব। আল্লাহর মিলাদ নাই, তাম সৃষ্টি জগতের ভিতরে মিলাদ আছে। এবার যদি আমার আল্লাহকে জিজ্ঞেস করি, মালিক রব্বুল আলামিন, ও মালিক যত কিছু আপনি বানালেন সব কিছুর মিলাদ আছে, আপনি আগে কি বানালেন? ঠিক কিনা বলেন? আমরা দেখতে পাচ্ছি আসমান জমিন গ্রহ নক্ষত্র দিন রাত, ঠিক কিনা বলেন? আকাশ জমিন গ্রহ নক্ষত্র দিন রাত, গাছপালা তরুলতা জিন এবং ইনসান, কত কিছুই তো আপনি সৃষ্টি করলেন, কত কিছুই তো আপনি বানালেন। ওগো মালিক রব্বুল আলামিন, আপনি আগে কি বানালেন? কাকে আপনি সৃষ্টি করলেন? কার মিলাদ হলো আগে? বন্ধুরা আমার হাদিসে কুদসির ভিতরে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতু কানজান মাকফিয়ান فأحببت أن أعرفا فخلقت خلقا فسميته محمد। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ ডেকে বলেন জগৎবাসী কুনতু কানজান মাকফিয়ান ফাআহাবাতু আন উরাফান ফাখালাকতু খালকান। আমি আল্লাহ ছিলাম একা, আমি ছিলাম গোপন, আমি ছিলাম গোপনে, আমি ওপেন হওয়ার চিন্তা করলাম, এরাদা করলাম, আমি প্রকাশ হব, আমি বিকাশ হব, আমি একটা ইচ্ছে করলাম, আমি একটা মাখলুক বানাবো, আমি একটা মাখলুক বানাবো। অতঃপর আল্লাহ রাব্বুল খালাকতু খালকান, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন মাখলুক বানালেন। ফাসাম্মাইতাহু, অতঃপর ওই মাখলুকের নাম রেখে দিলেন মুহাম্মদ। আরো জোরে বলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম একটি মাখলুক বানালেন, প্রথম একটা সৃষ্টি করলেন, ওই সৃষ্টির নাম রাখলেন মুহাম্মদ। আমার বন্ধুরা বাবারা, হযরতে আদম শফিউল্লাহ আল্লাহ বানালেন, হাত বানালেন, পাও বানালেন, বডি তৈরি করলেন। হাত নাড়াইতে পারে না, পাও নাড়াইতে পারে না, ঘাড় নাড়াচাড়া করতে পারে না, কথা বলতে পারে না। তার একটাই কারণ, আদম নবীর বডির ভিতরে এখনো রূহ দেওয়া হয় নাই। বলেন কি দেওয়া হয় নাই? আদম শফিউল্লাহর বডির ভিতরে যখন আল্লাহ রাব্বুল আলামিন রূহ দিয়ে দিলেন, রূহ দেওয়ার পরে এবার আদম নবী হাত নাড়াইতে পারে, পাও নাড়াইতে পারে, ঘাড় পাকা করতে পারে, ঠোঁট জিহ্বা নাড়িয়ে কথা বলতে পারে। আদম শফিউল্লাহ মাথাটা উপরের দিকে তুললেন, আকাশের দিকে তাকালেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর চোখের পাওয়ার, আদম নবীর চোখের দৃষ্টি আসমান ছেদ করে, সপ্ত আসমান ভেদ করে আরশ আজিম পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আদম নবী আকাশের দিকে তাকালেন, আরশ আজিম দেখতে পাইলেন। আরশ আজিম দেখার পরে আরশ আজিমের পায়ার মধ্যে তিনি দেখতে পাইলেন, আমার সাথে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা বাবারা, এবার আমাদের কাছে প্রশ্ন জাগলো। কি জাগলো? প্রশ্ন জাগলো। আদম নবী দেখলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ নবী আল্লাহর শ্রেষ্ঠ নবী, প্রথম সৃষ্টি, সব নবীদের সরদার। তিনি তো সবার শেষে দুনিয়ায় আসলেন, ঠিক কিনা বলেন? 1,24,24,000 পয়গম্বর, আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সব নবীরা ক্রমান্বয়ে আসলো, সর্বশেষ তিনি পৃথিবীতে আসলেন। আমাদের প্রশ্ন জাগলো, আদম নবীকে আল্লাহ কখন বানালেন, কখন বা কলমা শরীফটা দিল? আমরা যদি কয়েকজন আমরা নবীদের দিকে তাকাই, আমরা দেখতে পাই নবীরা পৃথিবীতে আগে জন্মগ্রহণ করেছেন। জন্মগ্রহণ করার পরে কাউকে আল্লাহ 10 বছর বয়সে নবী বানালেন, কাউকে 15 বছর, কাউকে 30-40 বছর বয়সে নবী বানালেন। নবী বানানোর পরে প্রত্যেকে আল্লাহ কলমা শরীফ দান করলেন। আমার সাথে কয়েকজন নবীর কলমা পড়লে বুঝতে পারবেন। হযরত মূসা নবীর কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মূসা কালিমুল্লাহ। তুর পাহাড়ে হযরত মূসা নবী আল্লাহর সাথে কথা বলেন, সেই জন্য তিনি কালিমুল্লাহ হয়ে গেলেন। যখন মূসা নবীর আল্লাহ নবী বানালেন, এই কালিমুল্লাহ শব্দটা কলমার ভিতরে লাগালেন। মূসা নবীর উম্মত তারাই হয় যারা কালিমুল্লাহকে বিশ্বাস করে। হযরত ঈসা নবীর কলমা লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ,
ওগো ঈসা নবী আপনি রূহুল্লাহ মানলেই আপনার উম্মত হবে। কয় হ্যাঁ, এই জন্যই রূহুল্লাহ মানতে অনেক কষ্ট। তার একটাই কারণ, রূহুল্লাহ হলো আল্লাহর রূহ। ঈসা নবীর মা আছে, বাবা নাই। ঠিক কিনা বলেন? ঈসা নবীর মা আছে, বাবা নাই। বাবা বিহীন তিনি পৃথিবীতে আসলেন। আল্লাহর রূহ এটা জগৎবাসী মানতে পারে না, কিন্তু যারাই মেনেছে, যারাই বিশ্বাস করেছে, হ্যাঁ সত্যই ঈসা নবী আল্লাহর রূহ থেকে পয়দা, রূহুল্লাহ, তারাই ঈসা নবীর উম্মত হয়ে গেছে। হযরত ইসমাঈল নবীর কলমা লা ইলাহা ইল্লাল্লাহু ইসমাঈল জবিউল্লাহ। আল্লাহু আকবার। ইসমাঈল নবী আল্লাহর হুকুমে জব হয়েছেন, এই জন্য তিনি জবিউল্লাহ। জবিউল্লাহ যারা মানবে তারা ইসমাঈল নবীর উম্মত হবে। ও জবিউল্লাহ, আপনি কোন দিন জবিউল্লাহ হইলেন? আমি মিনা প্রান্তরে যেদিন আমার বাবা আমাকে জবহ করার জন্য নিয়ে গেছে, সেদিন থেকে আমি জবিউল্লাহ হলাম। ওগো মুসা নবী, আপনি কবে কালিমুল্লাহ হলেন? যেদিন আমি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেছি, সেদিন আমি কালিমুল্লাহ হলাম। ওগো ইব্রাহিম নবী, আপনি কোন দিন খলিলুল্লাহ হলেন? কয় আমার সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আমার আল্লাহ বলেছেন ওয়াত্তাখাযা ইব্রাহিমা খালিলা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আপন বন্ধু বানিয়ে নিয়েছেন। আমি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে খলিলুল্লাহ হয়েছি। এবার যদি আমরা প্রশ্ন করি, ওগো নূরের নবী, আল্লাহু আকবার, ওগো নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী, আপনি কোন দিন হইলেন রাসূলুল্লাহ? কেউ তো খালি কালিমুল্লাহ হইল, কেউ খালিলুল্লাহ হইল, কেউ নূর রূহুল্লাহ হইল, কেউ নবিউল্লাহ হইল, কেউ সফিউল্লাহ হইল। আমি জানতে চাই, ওগো নূরের নবী, দয়ার নবী, আপনি কোন দিন রাসূলুল্লাহ হইলেন? আমার বন্ধুরা, বাবারা, জবাব আসবে একটা, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ রাব্বুল আলামিন তামাম সৃষ্টি জগৎ সৃষ্টির আগে আমি নবীর নূরকে আল্লাহ সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, ও পৃথিবীর মানুষ শোনো, আদম নবীকে প্রশ্ন করো, আমি কোন দিন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ বানিয়েছেন? আদম নবী জবাব দিবে, আমি পৃথিবীর জমিনে আসলাম, আল্লাহ আমাকে বানালেন, আল্লাহ আমাকে রূহ দিলেন, আমি এখন কথা বলতে পারি, আমি ছাড়া আর কেউ নাই। এখন আমাকে আল্লাহ আদম সফিউল্লাহ, আমার কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, এই কলমাটাও এখন আমাকে দান করে নাই, এখন আমাকে সহিফা কিতাবও দেয় নাই, এখন আমার কোনো সন্তান পৃথিবীতে আসে নাই। আমি সেদিন আমি দেখতে পেয়েছি আল্লাহর দরবারে নবী রাসূলুল্লাহ। আরো জোরে বলেন, সেদিন তিনি রাসূলুল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, আরেকটুকুন যদি বুঝাই, বুঝতে সহজ হবে। বলেন, আমরা বুঝতে চাই কি চাই না? আওয়াজ দেন, বুঝতে চাই কি চাই না? এই তল্লায় অনেক বাড়ির মালিক আছেন, অনেকে গাড়ির মালিক আছেন, অনেকে সম্পদশালী আছেন। আপনার একটা সন্তান, এই যে বিবি মরিয়ম স্কুলে লেখাপড়া করে, এটা মহিলা স্কুল না পুরুষ? শুধু মহিলা। ধরুন আপনার একটা মেয়ে আছে, এই মেয়েটা বড় মেধাবী, যেটাই শুনে সেটা মুখস্থ করে নেয়, ব্রেন ভালো। মা বাবা চিন্তা করলেন, আমার মেয়েটাকে আমরা ডাক্তার বানাবো। এরকম চিন্তা করে কি করে না? আমার মেয়েটাকে আমরা ডাক্তার বানাবো। ডাক্তার বানাবার নিয়তে ছোট্ট থেকেই তাকে বেশি বেশি লেখাপড়া, বেশি বেশি জ্ঞান অর্জন করার দিকে তারা খেয়াল রাখতেছে, টাকা পয়সা খরচ করে। বিবি মরিয়ম স্কুলে লেখাপড়া করে, প্রত্যেকটা ক্লাসের নম্বর 1 ফার্স্ট বয়। ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, মা বাবার ইচ্ছা আমাদের সন্তানটাকে আমরা ডাক্তার বানাবো। আমি জানতে চাই,
বিবি মরিয়ম স্কুলে এখনো ইন্টার পড়ে, আপনি কি তাকে ডাক্তার বলবেন? আওয়াজ দেন, ডাক্তার বলবেন? আপনার সন্তানটাকে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, এখনো আপনার পাশের স্কুলে কলেজে লেখাপড়া করে, এখনো বুয়েটে ভর্তি হয় নাই, আপনি কি তাকে ইঞ্জিনিয়ার বলবেন? আপনার মনের আশা, আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান দিছে, আমার সন্তানটা হয় হযরতে ইসমাইল নবী আল্লাহর নামে জব হইয়া জবিউল্লাহ হয়, কিন্তু আমার নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী এখনো পৃথিবীতে আসে নাই। আল্লাহর দরবারে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর জোরে বলেন। আমি কি বুঝাইতে পারলাম? বুঝতে সহজ হয়? ঠিক আছে, আমরা সামনের দিকে যাই। আমার বন্ধুরা, বন্ধুরা আমার মসজিদের পেশ ইমাম, আলহামদুলিল্লাহ বলেন। এই তল্লা থেকে অনেকেই আমার মসজিদে নামাজ পড়তে যায়। আমাকে যেমন চিনে, আমার পেশ ইমামকে চিনে না? চিনে, আলহামদুলিল্লাহ বলেন। গভীর লক্ষ্য, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মা বাবার উপরে সন্তানের জন্য 7টা হক রেখেছেন। তার ভিতরে সবচেয়ে বড় হক হলো জন্মের পরে তারা যেন সন্তানের সুন্দর দেখে একটা নাম রাখে। ঠিক কিনা বলেন? কি রাখে? আমাদের নাম বলেন, আমাদের নাম রেখেছে কে? মা বাবা। কথা বলেন, কে রেখেছে? আপনার নাম কে রেখেছে? আমাদের দেশের প্রেসিডেন্টের নাম কে রেখেছে? আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কে রেখেছে? প্রধান উপদেষ্টার নাম, সেনাবাহিনীর প্রধানের নাম, পুলিশ বাহিনীর প্রধানের নাম, সবাই মা বাবা রেখেছে। হ্যাঁ, রাখতেই হবে, কারণ 7টা হকের ভিতরে প্রথম হক হলো জন্মের পর তার কানের মধ্যে আজান দেওয়া, 7 দিন বয়সে তার নাম রাখা, আকিকা দেওয়া, ইত্যাদি ইত্যাদি। আমার বন্ধুরা, বাবারা, আমাদের নাম রেখেছে আমাদের বাবা, আমাদের মা। মুসা নবীর নাম রেখেছে মুসা নবীর মা বাবা, ইব্রাহিম নবীর বাবার নাম রেখেছে ইব্রাহিম নবীর মা বাবা, ইসমাইল নবীর নাম রেখেছে ইসমাইল নবীর মা বাবা। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, এবার যদি প্রশ্ন করি, হাবিব ওগো নবী আপনার নাম রেখেছে কে? আরো জোরে বলেন। নবী আমার জবাব দিবে, জগৎবাসী রে, আমি 570 খ্রিস্টাব্দে এই পৃথিবীর জমিনে আগমন করেছি। 570 খ্রিস্টাব্দ নয়, তাম সৃষ্টি জগৎ সৃষ্টির আগে আসমান জমিন গ্রহ নক্ষত্র চাঁদ সূরজ নীল আকাশের নিচে জমিনের উপরে গাছপালা তরুলতা জিন এবং ইনসান, পাহাড় নদী নালা পর্বত সাগর যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, 18,000 মখলুকাত, 80,000 আলম। 18,000 মখলুকাত, 80,000 আলম, তাম সৃষ্টি জগতের ভিতরে সব কিছু সৃষ্টির আগে আমার নবী বলে দিচ্ছেন, জগৎবাসী শোনো, ওই সময় এখনো আর কাউকে সৃষ্টি করে নাই, সর্বপ্রথম আমি নবীর সৃষ্টি করে আমার আল্লাহ আমার নাম রেখেছে মুহাম্মদ। ও যার নাম রেখেছই নিজে মুহাম্মদ রাসূল, ও যার নাম রেখেছই নিজে মুহাম্মদ রাসূল, সে নামের উসিলায় হাত তুলিলে দোয়া করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। ঠিক কিনা বলেন? একটু দুরূদ শরীফ পড়ুন। আপনারা যারা আছেন আপনারা চেয়ার নিয়ে এখানে চলে আসেন, হয় না এদিকে খালি আছে চেয়ার, এই লাইন যদি আপনি হাতে করে না হাতে করে চেয়ার নিয়ে আসেন না, রাস্তা যেতে পারবে, রিক্সা তো চলে হেঁটে, আপনার প্রত্যেকের চেয়ারটা হাতে করে নিয়ে আসেন। আপনাকে দেখি না, এখানে বসেন, হাত চেয়ার করে নিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে
এদিকে এদিকে মাওলানা জোরে জায়গা আছে জোরে আল্লাহুম্মা এটা ছেড়ে দেন বক্তা ছেড়ে দেন ওয়ালা আলি মাশাআল্লাহ নূর নবীর আগমনে জগতে হইল উজালা মধুর নামটি জপন কর ও হে মুমিন নিরালা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা ইচ্ছে করলে নূর নবী থাকিতে পারতেন আরো সে ঠিক না বে ঠিক বলেন বলেন ঠিক না বে ঠিক আদম নবী আসমানে না জমিনে কথা বলেন আসমানে প্রথম আসমানে কি বলেন ঠিক রাখেন বলেন আদম নবী কোন আসমানে মুসা নবী কথা বলে না আসমানে ইদ্রিস নবী আসমানে ইব্রাহিম বাবা সপ্তম আকাশে মুসা নবী ষষ্ঠ আকাশে কথা বলেন ঠিক না বেঠি আমার নবীও যদি ইচ্ছে করতেন আসমানে থাকতে পারতেন কিনা বলেন আল্লাহ যদি আসমানে রাখতেন আমার নবী আসমানে থাকতে পারতেন কিনা ইচ্ছে করিলেন নূর নবী থাকিতে পারতেন আরো সে উম্মতের মায়ায় যে নবী বলেন উম্মতের মায়ায় যে নবী শুয়ে আসেন জমিনে আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আমার বন্ধুরা ওই নবীর উম্মত আমরা খুশি না বেজার ওই নূরের নবী দয়ার নবী মায়ার নবী 570 খ্রিস্টাব্দে পৃথিবীতে আগমন করেছেন বলেন কি করেছেন বন্ধুরা আমার হযরত ঈসা রূহুল্লাহ আসমানে চলে যাওয়ার পরে 570 বৎসর বলেন কত বৎসর সবাই আওয়াজ দিবেন কত বৎসর 570 বৎসর পৃথিবীতে কোনো নবী নাই বলেন কি নাই ঈসা নবীর পরে আমাদের নবীর মধ্যখানে কত বৎসর 570 বৎসর পৃথিবীতে কোনো নবী নাই যেহেতু কোনো নবী নাই আইন বলতে কিছু নাই তার কথা শুনবে কাকে অনুসরণ করবে কাকে অনুকরণ করবে কার আদর্শ মানবে যে যার মতন চলা শুরু করেছে বন্ধুরা রে আমার এক বৎসর আগে সাবেক সরকার যেদিন চলে গেল নতুন সরকার আসবে মধ্যখানে মনে হয় 2 দিন দেশে কোনো সরকার ছিল না আইন কানুন কিচ্ছু ছিল না সেনাবাহিনী চেয়ে থাকতো পুলিশ বাহিনী চেয়ে থাকতো যে যার মতন করে দেশের মধ্যে চলছে ঠিক কিনা বলেন 2 দিন কোনো আইন ছিল বাংলাদেশে যে যার মতন জ্বালাও পোড়াও আন্দোলন যে যার মতন করতে পেরেছে তাহলে বোঝা গেল
570 বৎসর পৃথিবীতে কোনো নবী নাই যে যার মতন চলতে শুরু করেছে। চলতে চলতে আইয়ামে জাহিলিয়ার যুগ এসে গেছে। কিসের যুগ বলেন? এমন একটা অবস্থা, এমন একটা অবস্থা, মা সন্তানকে চিনে না, সন্তান মাকে চিনে না, ভাই বোনকে চিনে না, বন্ধু বন্ধুকে চিনে না। যে যার মতন অত্যাচার, অনাচার, দুরাচার, পাপাচার যা কিছু করার সব কিছু চলতেছে। আইন বলতে কিছু ছিল না। এই যুগটাকে বলা হয় কি? আইয়ামে জাহিলিয়া। বলেন অন্ধকার যুগ, বলেন কিসের যুগ? এবার জানতে চাই, আপনার বাড়িতে যদি কারেন্ট যদি চলে যায়, ঘরটা অন্ধকার হয়ে যায়, অন্ধকারটা দূর করার জন্য একটা আলোর দরকার হয় কি হয় না? কারা কারা বুঝেছেন দুটা হাত তুলে দেখাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে বলেন অন্ধকার দূর করার জন্য কিসের প্রয়োজন? আওয়াজ দেন, কিসের প্রয়োজন? অন্ধকার যুগ 570 বৎসর হয়ে গেল। আমার আল্লাহ কয় এবার এই অন্ধকারটা দূর করার জন্য আমি যে সর্বপ্রথম আমার বন্ধুকে বানিয়ে রাখলাম, আমার বন্ধুকে পৃথিবীতে পাঠিয়ে একটা আলোর যুগ তৈরি করতে হবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা বলেন আল্লাহ রাব্বুল আলামিন 570 বৎসর পরে 570 খ্রিস্টাব্দ 12ই রবিউল আউয়াল সোমবার দিন সুবে সাদেকের সময়, দিনও নয় রাতও নয়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্তকে রহমত, বরকত, মাগফিরাত, রহমতের খাজানা দিয়া পৃথিবীর জমিনে আল্লাহ প্রেরণ করলেন। আল্লাহর হাবিব রহমত বরকত নিয়ে এই পৃথিবীর জমিনে আগমন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর লক্ষণে বাবা কোরআনুল কারীমের ভিতরে 6666 খানা আয়াতের ভিতরে একটি আয়াত খুঁজে পাওয়া যাবে না, যাবে না। 570 খ্রিস্টাব্দে আমার নূরের নবী, দয়ার নবী আমাদের মতন জন্মগ্রহণ করেছে, আমাদের মতন জন্মগ্রহণ করেছে। কারণ আগেই বলেছি আমার একটা জন্ম তারিখ আছে, আপনার একটা জন্ম তারিখ আছে, প্রধানমন্ত্রীর একটা জন্ম তারিখ আছে, প্রেসিডেন্টের একটা জন্ম তারিখ আছে। কথা বলেন ঠিক না ঠিক? যেদিন আমরা জন্মগ্রহণ করেছি, জন্মের মাস বছর তো দূরের কথা, একদিন আগেও আমাদের কোনো অস্তিত্ব ছিল না। ছিল কিনা বলেন? কোনো অস্তিত্ব ছিল না। সেই জন্যই আমার নূরের নবী, দয়ার নবী 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার দিন পৃথিবীর জমিনে আমাদের মতন জন্মগ্রহণ করে নাই। তাহলে কি করেছেন? আল্লাহকে যদি প্রশ্ন করি, মালিক রাব্বুল আলামিন আপনি ঘোষণা করেন, আমার আল্লাহ বলবেন কোরআনুল কারীমের ভিতরে 6666 খানা আয়াতের ভিতরে আমি একটা আয়াতে বলি নাই 570 খ্রিস্টাব্দে আমার হাবিব দোস্ত পৃথিবীতে আমি সৃষ্টি করেছি। তাহলে কি করেছেন? আল্লাহ বলবে না না, সৃষ্টি নয়, সৃষ্টি নয়, সৃষ্টি তো করেছি তামাম সৃষ্টি জগতের আগে। কারণ সৃষ্টি করেছি আমি প্রথম সৃষ্টি, যেহেতু আমি প্রথম সৃষ্টি করেছি, যেহেতু সৃষ্টি হয়ে আছে 570 খ্রিস্টাব্দে আমি আমার বন্ধুকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি। আরো জোরে বলেন, কি করেছেন? প্রেরণ করেছেন, পার্সেল করেছেন। আমার নূরের নবী পৃথিবীতে জন্ম হয় নাই, আমার নূরের নবী পৃথিবীতে আগমন করেছেন। কোরআন কারীমের এক একটি আয়াত যদি আপনি খুঁজেন তাহলে বুঝতে পারবেন সৃষ্টির কথা কোনো আয়াতে নাই,
তাহলে কিসের কথা আছে? আমার আল্লাহ বলে দিচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বন্ধু মুস্তাফাকে আমি পৃথিবীর জমিনে রহমত দিয়ে প্রেরণ করেছি। আরো জোরে বলেন। আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরাও ওয়া নাযীরা। এখানে আমার আল্লাহ বলেন, ও বন্ধু, আপনাকে পৃথিবীর জমিনে আমি প্রেরণ করেছি। আল্লাহ কোরআনে বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। এখানে আমার আল্লাহ বলেন, ও জগৎবাসী, আমার বন্ধু মুস্তাফা 570 খ্রিস্টাব্দে তোমাদের মতন সৃষ্টি হয় নাই, জন্ম হয় নাই। জন্ম সৃষ্টি সবার আগে আমি আমার বন্ধুকে প্রেরণ করেছি, পাঠিয়েছি। আমার আল্লাহ কোরআনে বলেন, হুয়াল্লাযী আরসালাহু রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আমার আল্লাহ বলেন, এখানেও আল্লাহ বলেন, আমি আমার বন্ধু মুস্তাফাকে পৃথিবীর জমিনে হুয়াল্লাযী আরসালা প্রেরণ করেছি। আরো জোরে বলেন। আমার আল্লাহ কোরআনে বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলা। আল্লাহু আকবার। এখানে আমার আল্লাহ বলেন, আমার বন্ধুকে আমি রসুল করে পৃথিবীতে প্রেরণ করেছি। তাহলে সৃষ্টির কথা কোরআনে কোথাও নাই, সব জায়গায় রয়েছে। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, বাবারা, এবার জানতে চাই, আপনার সন্তান জন্মের পরে আপনি কোরআন মুখস্থ করাবেন, হাফেজ হবে। জন্মের পরে কেউ হাফেজ বলে না, কোরআন মুখস্থ করার পরে হাফেজ বলে। ডাক্তারি পড়াবেন, ডাক্তারি পাস করার পরে ডাক্তার বলবে। ঠিক এমনি ভাবে সব নবীরা পৃথিবীতে জন্মের পরে একটা সময় আল্লাহ নবী বানালেন, কলমা শরীফ দান করলেন। এবার যদি আমরা আমাদের নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী যে প্রশ্ন করে, ওগো নবী, আমরা কেন প্রশ্ন করব? 1000 বছর আগে নূরের নবী, দয়ার নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ। জবানটা খুইলা বলেন, ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী, আপনি কোন দিন থেকে নবী হয়েছেন? আরো জোরে বলেন। আপনি তো 570 খ্রিস্টাব্দে পৃথিবীতে আগমন করলেন। একজন নবী 10 বছর, 15 বছর, 20 বছর বয়সে, 30 বছর বয়সে নবী হয়েছেন। নবী হওয়ার পরে কলমা শরীফ তারা পাইল। ওগো নবী, আপনি তো পৃথিবীতে আসার আগে আপনার কলমা শরীফ জারি। আপনি পৃথিবীতে আগমনের আগেই যেহেতু আপনার কলমা পৃথিবীতে জারি হয়ে গেছে। জানতে চাই গো নবী, আপনি কোন দিন থেকে নবী হয়েছেন? নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী জবাব দেয়, সাহাবীরা রে, কুনতু নাবিয়্যাম ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। মা মানি মাটি, মা মানি পানি, তিন মানি মাটি। মা মানি পানি, তিন মানি মাটি। রাওয়াহু তিরমিজি, তিরমিজি শরীফের হাদিস। আমার নবী বলেন, সাহাবীরা রে, কুনতু নাবিয়্যাম ওয়া আদামু, আমি ওই সময় নবী যখন আদম সফিউল্লাহকে মাটি এবং পানি দিয়া খামির বানাইয়া বডি তৈরি করবে। এখনো বডি তৈরি করে নাই, পানির জায়গায় পানি, মাটির জায়গায়। বুঝতে পেরেছেন? সকালবেলায় আপনারা হোটেলে পারোটা খান, ঠিক কিনা বলেন? পারোটা খাওয়ার আগে যিনি বাবুর্চি, যিনি কারিগর, ময়দার বস্তায় এখনো ময়দা, ঠিক কিনা বলেন? পানির জায়গায় এখনো পানি, ময়দা পানি একত্রিত করার পরে
মিশ্রিত করে এটাকে পিষে খামির বানাবে। এই খামির দিয়া রুটি, পরোটা, সিঙ্গারা, চামচা তৈরি করবে। ঠিক কিনা বলেন? আমার নূরের নবী ডেকে বলেন, সাহাবীরা রে সাহাবীরা, আদম নবীকে বানাবার জন্য মাটি আর পানি এখনো মিশ্রিত করে নাই। কুনতু নাবিয়্যাম, তখন আমি আল্লাহর দরবারে নবী। ও সাহাবীরা, জানতে চেয়েছো আমি কোন দিন থেকে নবী? কুনতু নাবিয়্যাম ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি। রূহি ওয়াল জাসাদি, জাসাদ মানে বডি, জাসাদ মানে দেহ, জাসাদ মানে বডি, মাথা থেকে পাও পর্যন্ত এই দেহটাকে আরবিতে জাসাদ বলে। নবী আমার ডেকে বলেন, কুনতু নাবিয়্যাম ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি। আদম নবীকে খামির বানাইয়া বডি বানালো, হাত বানালো, পাও বানালো, নাক, চোখ, মাথা সব কিছু তৈরি করলো। আদম নবী এখন হাত নাড়াইতে পারে না, আদম নবী এখনো মাথা নাড়াইতে পারে না, আদম নবী পাও দিয়ে হাঁটতে পারে না, আদম নবী কোনো কথা বলতে পারে না। তার কারণ আদম নবীর বডির ভিতরে এখনো রুহু, মাশাআল্লাহ, আদম নবীর বডির ভিতরে এখনো রুহু দেয় নাই। আমার নবী কয়, সাহাবীরা রে, কুনতু নাবিয়্যাও, আমি তখনও আল্লাহর দরবারে নবী। আকাশের তারাগুলো ঝিলমিল ঝিলমিল জ্বলছে, ডালে ডালে ফুলগুলো এলো মেলো দুলছে। রসূল এসেছে, বলেন রসূল এসেছে, রসূল, মাশাআল্লাহ। আকাশের তারাগুলো ঝিলমিল ঝিলমিল জ্বলছে, ডালে ডালে ফুলগুলো এলো মেলো দুলছে। রসূল এসেছে, রসূল, মাশাআল্লাহ, বলেন রসূল এসেছে, আরব দেশের কাবার পাশে কাবা এসেছে। মারহাবা বলেন। আমার নবী কাবারও, বলেন আমার নবী, বিশ্বাস হয় আমার নবী কাবারও কাবা। তাহলে একটু বলে দেই 2 মিনিটে, আমার নবী কাবারও কাবা। আমার নূরের নবী, দয়ার নবী মক্কায় কাফেরদের অত্যাচারে নির্যাতিত হয়ে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারা গিয়েছেন। ঠিক কিনা বলেন? মদিনাতুল মুনাওয়ারা থেকে আমার নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা শরীফ আসলেন, মক্কায় বিজয় হওয়ার পরে সব কিছু আমার নবীর হাতে। সব কিছু কার হাতে? আমার নবীর হাতে। আমার নবীকে, বিলাল আজান দাও, আরো জোরে বলেন। আমার নবীকে বলেন, রে বিলাল আজান দাও, আজান দাও। আজকে কত বছর পরে জন্মভূমি মক্কায় আসলাম, যেই খানায় কাবার পাশে আমি সময়টা কাটাইতাম, ওই খানা কাবার পাশে এসে গেলাম রে বিলাল। আজকে আজান দাও, তাম পৃথিবীবাসীকে জানায়া দাও, খানায় কাবা এখন আমাদের হাতে। হযরতে বেলাল আজান দিবে, একবার খানা কাবার দিকে তাকায়, আর একবার আমার নবীর নূরানি চেহারার দিকে তাকায়। আমার নবী ডেকে বলেন, বিলাল রে, বিলাল আজান দিচ্ছ না কেন? আমার নবী কয়, বিলাল আজকে আজান দিবা কই জাননি? যে খানা কাবা এখন আমাদের হাতে, আজকে আজান দিবা ওই খানা কাবার ছাদের মধ্যে যাইয়া।
খানায় কাবার ছাদের মধ্যে চলে যাও। হযরত বিলাল খানায় কাবার ছাদের মধ্যে গেলেন। এবার খানায় কাবার ছাদের মধ্যে যাইয়া বিলাল চোখের পানি ছেড়ে কান্দে। তার কারণ একটাই, মদিনাতুল মুনাওয়ারা থেকে, রওজা শরীফ থেকে, মসজিদ নববী থেকে যখন তিনি আজান দিতেন, দক্ষিণ দিকে খানা কাবার দিকে ফিরে তিনি আজান দিতেন। বাংলাদেশের মানুষ পশ্চিম দিকে ফিরে আজান দেয় না, খানা কাবার দিকে ফিরে আজান দেয়। ঠিক কিনা বলেন? বলেন, বাংলাদেশের মানুষ পশ্চিম দিকে ফিরে আজান দেয় না, কাবার দিকে ফিরে আজান দেয়? যদি পশ্চিম দিকে ফিরে আজান দিত, আমেরিকার মানুষ কোন দিকে ফিরে আজান দিবে? ওরা তো পূর্ব দিকে ফিরে আজান দেয়। তাহলে বোঝা গেল পূর্ব পশ্চিম নয়, তাম পৃথিবীর মানুষ কাবার দিকে ফিরে আজান দেয়। কথা বলেন ঠিক না বেদে? তাম পৃথিবীর মানুষ সবাই কিন্তু পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ে না। সবাই কোন দিকে ফিরে নামাজ পড়ে? ইলা, খেয়াল করেন, ইলা জিহাতিল কাবাতি শরীফতে, আল্লাহু আকবার। ইলা জিহাতিল, আমার চেহারাটা ফিরালাম কাবার দিকে। কোন দিকে? কাবার দিকে। হযরত বিলাল চোখের পানি ছেড়ে কান্দে। এতদিন মদিনাতুল মুনাওয়ারা থেকে কাবার দিকে ফিরে আমি আজান দিয়েছি, এখন সে কাবা আমার পায়ের নিচে, আমি তো কাবার ছাদের মধ্যে উঠে গেছি, আমি এখন কোন দিকে ফিরে আজান দিব? হযরত বিলাল কান্দে। আমার নবী কয়, বিলাল রে, ও বিলাল কান্দো কেন? বিলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, ও নবী, এতদিন মদিনাতুল মুনাওয়ারা থেকে আমি এই কাবার দিকে ফিরে আজান দিয়েছি, ওই কাবা তো এখন আমার দৃষ্টির নিচে, কদমের নিচে। ওগো নবী, আমি কোন দিকে ফিরে আজান দিব? আমার নবী কয়, বিলাল, বিলাল রে, বিলাল, তুমি কোন দিকে ফিরে আজান দিবা তোমাকে বলে দিচ্ছি। এতদিন তুমি মদিনাতুল মুনাওয়ারা থেকে কাবার দিকে ফিরে আজান দিয়েছ, আজকে কাবার ছাদের মধ্যে দাঁড়াইয়া ওইখানে কাবার ছাদ থেকে আমি নবীর দিকে তাকায়া তাকায়া তুমি আজান দিয়া দাও। ওই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? বলেন বলেন, ওই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? কারণ কি? আমাদের নবীটা তো সাধারণ কোন নবী নয়। কথা বলেন ঠিক না বেঠিক? যেই নবী খানা কাবারও কাবা, ঠিক কিনা বলেন? ওই নবীর সাথে কোনো তুলনা চলে? ওই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? তাহলে আমার সাথে বলেন, শ্রেষ্ঠ নবীর উম্মতে মোরা, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই। ঠিক কিনা বলেন? আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমাদের আনন্দ আছে না নাই? মুসা নবী কয়, মালিক, আমি মুসা নবী নবী থাকতে চাই না, তোমার হাবিবুল্লাহর উম্মত বানায় নাও। ঈসা নবী কয়, মালিক, আমি ঈসা নবী থাকতে চাই না, তোমার বন্ধু, তোমার দোস্ত, তোমার হাবিবের উম্মত বানায় নাও। ঈসা নবী পৃথিবীতে আসবেন নবী হইয়ে না উম্মত হয়ে? বলেন বলেন, নবী না উম্মত? কার উম্মত? আমাদের নবীর উম্মত। সুবহানাল্লাহ বলেন। ঈসা নবী কয়, জগৎবাসী শোনো, আমি আল্লাহর হাবিবের উম্মত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করেছি, আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পারবো। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবীর উম্মতে মোরা, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর, সবাই বলেন, সবাই বলেন, শ্রেষ্ঠ নবীর উম্মতে মোরা, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর, আনন্দের আর সীমা নাই। মিলাদুন নবীর জুলুস করে মনে বড় শান্তি পায়, শ্রেষ্ঠ নবীর উম্মতে মোরা, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই। মিলাদুন নবীর মাহফিল করে, মিলাদুন নবীর মাহফিল করে মনে বড় শান্তি পায়। ঠিক কিনা বলে? কারা কারা আনন্দ পাচ্ছেন দুটো হাত তুলে দেখায়।
বলেন? আনন্দ আছে না নাই? আনন্দ আছে না নাই? সেই জন্য তো আমি বলি মিলাদুন নবীর মাহফিল করে, মিলাদুন নবীর মাহফিল করে মনে হে বড় শান্তি পাই। বলেন মিলাদুন নবীর মাহফিল করে মনে হে বড় শান্তি পাই। আল্লাহ তাআলার সৃষ্টি কুলে, আল্লাহ তাআলার সৃষ্টি কুলে মারহাবা মারহাবা বলে, আল্লাহ তাআলার মারহাবা মারহাবা বলে, সাদে সরুল গ্রহ তার মনে হে বড়। নবীজির মিলাদ কালে বাগ সুমায় হরিণের গালে, আল্লাহু আকবার। নবীজির মিলাদ কালে বাগ সময় হরিণের গালে, সারা জীবনের শত্রুতামি, সারা জীবনের শত্রুতামি তাদের কারো মনে নাই। শ্রেষ্ঠ নবীর উম্মতে মোরা আনন্দের আর সীমা নাই। মাশাআল্লাহ, জোরে। মিলাদুন নবীর মাহফিল করে মনে বড়, মিলাদের দিন নবীর কাছে মা হাওয়া আসিয়া আসিয়াছে। ঠিক কিনা বলেন? আমার আপনার জন্মের সময় শাশি জেঠি ফুপু খালা থাকে, কথা কোন ঠিক না বেঠিক? আজকে আমার নবী পৃথিবীতে আসবেন মা আমেনার ঘরে। আমার নবী রহমতের নবী, বরকতের নবী, নূরের নবী পৃথিবীতে আসবেন। দাইমা কে হবেন? আমার আল্লাহ কয় আমার হাবিবের আগমন কালে ওই ঘরে দাইমা হিসেবে পাঠাইয়া দিলাম জান্নাত থেকে আসিয়াকে। আমি দাইমা হিসেবে পাঠাইয়া দিলাম মা মরিয়মকে। আমি পাঠাইয়া দিলাম জান্নাত থেকে প্রথম মা যিনি, মা হাওয়াকে। সুবহানাল্লাহ বলেন। মিলাদের দিন নবীর কাছে হাওয়া মরিয়ম হাওয়া আসিয়া আসিয়াছে, আরো আসলেন মা মরিয়ম, আরো আসলেন মা মরিয়ম। কিতাবেতে জাহা পাই শ্রেষ্ঠ নবীর উম্মতে মোরা আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই। মিলাদুন নবীর মাহফিল করে, মিলাদুন নবীর মাহফিল করে মনে হে বড় শান্তি পায়। শান্তি আছে না নাই? আমার আপনার মনে শান্তি, অনেকের অনেকের মনে একটু অশান্তি। ঠিক কিনা বলেন? অনেকের মনে অশান্তি, তার কারণ নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী 570 খ্রিস্টাব্দে যেদিন পৃথিবীতে আসলেন, যেদিন তিনি পৃথিবীতে আসবেন, আমার নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী পৃথিবীতে আইসা সেজদায় গিয়া দুটা ঠোঁট নাড়ায়া কি জানি পড়তেছে। আমার নূরের নবী, দয়ার নবী, মায়ার নবীর পুপু সুপিহা তিনি লক্ষ্য করলেন বাতিজার জবানটা একটু ঠোঁট মুবারকটা নাড়াচাড়া করে। নবীজির পুপু সুপিহা দৌড়াইয়া আমার নবীকে কোলের মধ্যে নিলেন। কোলের মধ্যে নেওয়ার পরে তিনি লক্ষ্য করলেন এখনো ঠোঁট মুবারকটা নাড়াচাড়া করে। নবীজির পুপু সুপিয়া ডেকে বলেন, আমি আমার কানের মধ্যে আমার বাতিজার ঠোঁট মুবারক, বলেন কি মুবারক? আওয়াজ দেন, কি মুবারক? আমাদের ঠোঁট নবীজির ঠোঁট মুবারক, আমাদের চুল নবীজির চুল মুবারক, আমাদের ঘাম নবীজির ঘাম মুবারক। এই যে আমি ঘামিয়ে গেলাম, ভিতরে গেঞ্জি আছে, এইটা নাকের মধ্যে লাগালে সুগন্ধ না দুর্গন্ধ? আওয়াজ দেন, কি গন্ধ? দুর্গন্ধ। আমার নূরের নবী দয়ার নবী, মায়ার নবী বাহির থেকে সফর করে আসতেন। নবীর ঘাম মুবারকটা চিকচিক করত, আলোর ভিতরে চিকচিক করত। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ঘরের ভিতরে ঢুকার সাথে সাথে মেশক আম্বরে ভরপুর হয়ে যেত। আমাদের ঘাম থেকে বের হয় দুর্গন্ধ, নবীর ঘাম মুবারক থেকে বের হয় মেশক আম্বরের গন্ধ। সেই জন্য আমাদেরটা ঘাম আমার নবীর হলো ঘাম মুবারক, আমাদেরটা পেশাব নবীর হলো পেশাব
আওয়াজ দেন। আমাদেরটা পেশাব নবীর পেশাব মোবারক, আমাদেরটা পায়খানা নবীর পায়খানা মোবারক, আমাদের রক্ত আমার নবীর রক্ত মোবারক। রক্ত পান করা হারাম, নবীজির রক্ত মালিক ইবনে সিনান পান কইরা জান্নাত ওয়াজিব করে নিছে। পেশাব পান করা হারাম, নবীর পেশাব মোবারক পান করে নবীজির উম্মে আয়মান দাসী জান্নাত ওয়াজিব করে নিয়েছে। সেই জন্য আমরা যখন জবান থেকে বের করব আমার নূরের নবী, দয়ার নবী, মায়ার নবীর চুল মুবারক থেকে শুরু করে কদম মুবারকের নখ মুবারক পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ নেওয়ার পরে বলবো চুল মুবারক, নাক মুবারক, হাত মুবারক, আঙ্গুল মুবারক, চামড়া মুবারক, পসিনা মুবারক, রক্ত মুবারক। ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা বাবারা, নবীজির পপু সুফিয়া ডেকে বললেন, আমি লক্ষ্য করে দেখলাম নবীজির ঠোঁট মুবারকটা নাড়াচাড়া করে। নবীজির ঠোঁট মুবারকটা আমার কানের মধ্যে লাগাইয়া দিলাম। আমার কানের মধ্যে লাগিয়ে দেওয়ার পরে আমি শুনতে পাইলাম আমার বাতিজা মুহাম্মদ সবেমাত্র দুনিয়ায় আসলো। এখনো তো কথা বলার কথা নয়, কিন্তু আমার বাতিজার জবান থেকে বের হচ্ছে রব্বি হাবিলি উম্মতি। নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী পৃথিবীতে আইসাই উম্মতের জন্য কাঁদলেন। রব্বি হাবিলি উম্মতি কয়টা শব্দ? তিনটা শব্দ। রব্বি আয় আমার রব, হাবলি আমাকে দান করো, উম্মতি আমার উম্মত গুলারে জোরে বলুন সুবহানাল্লাহ। এই রব্বি হাবলি উম্মতির অর্থ অনেকেই ভুলভাবে বলে, কয় নবীর নাকি গুনাহ মাফ চাইছে, উম্মতের কি চাইছে? গুনাহ মাফ চাইছে। না না না, আমার নবী বলে নাই ওগো মালিক আমার উম্মতের গুনাহ মাফ করো, এই কথা বলে নাই। বরঞ্চ আমার নবী বলেছেন পৃথিবীতে আসার পরে, মালিক ও রব্বুল আলামিন তুমি আমাকে প্রথম সৃষ্টি করে সর্বশেষ পৃথিবীতে প্রেরণ করলা, রহমত দিলা, বরকত দিলা, মাগফিরাত দিলা, আমাকে তুমি রহমতুল আলামিন করে পৃথিবীতে পাঠাইলা। ওগো রব্বুল আলামিন পৃথিবীতে আইসাই আমি তোমার কাছে আমার উম্মত গুলারে চাই, আমার উম্মত গুলারে আমারে দান করে দাও। আমার নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী সেই জন্য ৬৩ বৎসর জিন্দেগি একটা মুহূর্তের জন্য আমার নবী উম্মতকে ভুলে নাই, একটা মুহূর্ত উম্মতকে ভোলে নাই। আরশ আজিম গেছেন, সেখানে দয়া উম্মতের জন্য পেরেশান। আমার নবী দুনিয়া থেকে বিদায় হবেন, ইন্তেকাল শরীফ হবে, সেখানে নবী উম্মতকে ভোলে নাই। আমার নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী হাসরের ময়দানে যখন লক্ষ লক্ষ নবীরা উম্মতি উম্মতি বলে কাঁদবেন, লক্ষ লক্ষ নবীরা যখন উম্মতি উম্মতি বলে কাঁদবেন, ওই সময় লক্ষ লক্ষ নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে। ওই সময় আমার নূরের নবী, দয়ার নবী সেজদায় কাঁদবে রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আমার নবী উম্মতকে সুপারিশ করার জন্য, শাফায়াত করার জন্য সেজদায় পড়ে কাঁদবে, আল্লাহ আল্লাহ ও আমার রব, আমার উম্মত গুলার কি অবস্থা হবে, আমার উম্মতের কি ফয়সালা হবে, আমার উম্মত গুলারে ক্ষমা করে দাও, আমার উম্মত গুলারে মাফ করে দাও। আল্লাহ বলবেন, হাবিব আজকে হাসরের ময়দানে লক্ষ লক্ষ নবীদের কোনো সুপারিশ মঞ্জুর হবে না, কারো কথা আমি শুনবো না। আজকে যার কথা শুনবো তিনি হলেন আপনি রাহমাতাল লিল, বলেন আপনি রাহমাতাল লিল আলামিন। বলেন আমার নবী হাসরের ময়দানে উম্মতকে সুপারিশ করতে পারবে কি পারবে না? এই বিশ্বাস ঈমান কার আছে? দুটি হাত তুলে দেখায়। আমি আপনাদেরকে দলিল দিয়ে যাব। আমি তো কোরআন হাদিসের বাহিরে কথা বলি না। যারা হজে গেছেন এখানে অনেকে আছেন, যারা হজ করতে গেছেন, মক্কা শরীফ, মদিনা শরীফ যাওয়ার সুযোগ হয়েছে, যখন মদিনা শরীফ, রওজা শরীফ, রওজা মুবারক, আমার নবী রওজা মুবারক যখন দেখার জন্য মানুষগুলো বাবুস সালাম গেট দিয়ে, পূর্ব দিক থেকে, পশ্চিম দিক থেকে বাবুস সালাম গেট দিয়ে আস্তে আস্তে
পূর্ব দিকে যাবে, শুধু বাম দিকে তাকাবে, কারণ বাম পাশে আমার নবীর রওজা। বলেন আমার নবীর রওজা মোবারক, আমার নবীর রওজা। আমি কবে যাব রওজার কিনারে? যাইতে রাজি আছি? কারা 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 হাত নামান। পৃথিবীতে এমন একটা মানুষ নাই, এমন একটা মানুষ নাই, যদি কাউকে বলা হয় তুমি কি মদিনায় যেতে চাও, বলবে কি কার যেতে মন চায় না? ঠিক কিনা বলেন? আমাদেরও যেতে মন চায় কি চায় না? আমি কবে যাব রওজার কিনারে, রওজায় গিয়ে করব সালাম, রওজায় গিয়ে করব সালাম, দেখিব নয়ন ভরে। আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব রওজার কিনারে। রওজা শরীফ যাইতে কার মন চায় না বলেন? বলতেছিলাম সেই রওজা মোবারক জিয়ারত করার জন্য মানুষগুলো যখন হাজিরা, যখন বাবু সালাম গেট দিয়ে আস্তে আস্তে সামনের দিকে যায় আর বাম দিকে তাকাবে, রওজা মোবারক দেখবে। ঠিক রওজা মোবারকের আগে হলো রিয়াজুল জান্নাহ। মারহাবা বলেন। রিয়াজুল জান্নাহ, এই রিয়াজুল জান্নাহর ঢুকার জন্য একটা ছোট্ট গেট আছে বাহির দিয়ে। ওই গেটের মধ্যে কত সুন্দর করে আরবিতে লেখা আছে, শাফাতি লি আহালিল কাবাইরি মিন উম্মতি। আমার নবী বলেন উম্মত, আমার ইন্তেকালের পরে মক্কা শরীফ হজ করতে যাইলাম, হজ করার পরে আমার মদিনায় আসলাম, আমার মদিনায় আসলাম, আমার রওজা জিয়ারত করলাম। জিয়ারতের বাংলা অর্থ হলো সাক্ষাৎ করা। আমার নূরের নবী ইন্তেকালের আগে হাদিস বলেছেন, মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি, রাওয়াহুল বাইহাকি। আমার নূরের নবী ডেকে বলেছেন, পৃথিবীর মানুষ শোনো, মক্কা থেকে হজ করার পরে যখন মদিনাতুল মুনাওয়ারা হজ বাদা মাউতি, আমার ইন্তেকালের পরে হজ করে মদিনায় আসবা, আমার রওজার কিনারে দাঁড়াইয়া আমি নবীকে সালাম দিবা, দুরূদ শরীফ পড়বা, আমার রওজা শরীফটা দেখবা। মনে রাখো রে উম্মত, তুমি আমাকে জীবদ্দশায় দেখেছো রে উম্মত। আমার ইন্তেকালের আগে আমার সাথে দেখা করার জন্য কেউ যখন আসতো, আমাকে যেইভাবে দেখেছে, আমার ইন্তেকালের পরে আমার রওজার কিনারে দাঁড়াইয়া আমার রওজার দিকে তাকায়া তাকায়া দুরূদ সালাম পড়বা। মনে রাখো রে উম্মত, তোমরা যেন আমি নবীকে জীবদ্দশায় দেখেছো। বন্ধুরা বলতেছিলাম, আমার নবী বলেন, শাফাতি লি আহালিল কাবাইরি মিন উম্মতি। উম্মত রে উম্মত, আমি নবীর জিয়ারত, আমার নবীর রওজা যারা জিয়ারত করতে পেরেছ, আমার রওজার কিনারে দাঁড়াইয়া যারা দুরূদ সালাম পেশ করতে পেরেছ, আমি নবী ওয়াদা করলাম, আমি নবীর প্রতি ওয়াজিব হয়ে গেল কিয়ামতের কঠিন ময়দানে যখন ভাই ভাইয়ের বন্দুক, ভাই
ভাইয়ের শত্রু হয়ে যাবে। মা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানের শত্রু হয়ে যাবে, বন্ধু বন্ধুর শত্রু হয়ে যাবে, কেউ কারে উপকার করতে পারবে না। সন্তান বলবে বাবা আমাকে একটু নেক দাও, একটু নেকের প্রয়োজন। বাবা বলবে আমি তোমাকে চিনতে পারি না। ভাই বলবে ভাই রে, ও ভাই তুমি আমার কত আপন, আমাকে একটু নেক দাও, একটু নেকের প্রয়োজন। ভাই বলবে আমি তোমাকে চিনি না। আমার নবী বলেন উম্মত আমার রওজা জিয়ারত করার কারণে, আমার রওজা শরীফের কিনারে দাঁড়াবার কারণে আমি নবীর উপরে ওয়াজিব হয়ে গেল কঠিন হাসরের ময়দানে আমি তোমাদেরকে সুপারিশ করে করে সাফায়াত করে করে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমারে দয়ারে নবীজি, আমারে মায়ারে নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। নবীর দিদার চাই কি চাই না? কারা কারা চাই দুটা হাত তুলে দেখায়, কারা কারা চাই দুটা হাত তুলে দেখায়। কেন নবীর দিদার চাইবেন? কেন নবীর দিদার চাইবেন? আমার বন্ধুরা বাবারা, আমার নবী বলেছেন আমাকে কেউ যদি স্বপ্ন দেখে যেন সে সত্যি আমি নবীকে স্বপ্ন দেখেছে। আমার বন্ধুরা আমরা কত স্বপ্ন দেখি, কথা বলেন ঠিক নেবে ঠিক? রাত্রিবেলায় স্বপ্ন দেখি আমি একটা ব্যবসা করি, অনেক লাভবান হলাম, টাকা পয়সা আসতেছে, বাড়ি বানালাম, গাড়ি বানালাম, অনেক কিছু হয়ে গেছে। ঘুম থেকে স্বপ্ন থেকে যাই যে দেখি কিছুই নাই, কথা বলেন ঠিক না বেটে? কিন্তু আমার নূরের নবী, আমার দয়ার নবী, মায়ার নবী বলেন উম্মত আমার ইন্তেকালের পরে পৃথিবীর যেই প্রান্ত থেকে আমি নবীকে কেউ যদি স্বপ্ন দেখে তাহলে সত্যি যেন আমি নবীকে স্বপ্ন দেখেছে। তার কারণ শয়তান তামাম পৃথিবীর মানুষের স্বরূপ ধারণ করতে পারে, তামাম পৃথিবীর মানুষের আকৃতি ধারণ করতে পারে, শয়তান কিন্তু আমি নবীর স্বরূপ আকৃতি ধারণ করতে পারে না। সেই জন্য আমাদের একটাই তামান্না থাকবে, আমরা নবীর দিদার যেন একদিন পাই। কথা বলেন ঠিক না বেটিন? নবীর দিদার পাওয়ার জন্য বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ শরীফ পড়া লাগবে। বলেন কি পড়া লাগবে? যারা বেশি বেশি আমি নবীর প্রতি দুরূদ সালাম পেশ করে মহব্বতের সহিত, আমার নবী বলেন উম্মত এই যে বাংলার জমিন থেকে দুরূদ পাঠাচ্ছ, বাংলার জমিন থেকে মহব্বতের সহিত আমাকে সম্মান করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুরূদ পড়ো, আমাকে সম্মান করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা, আমি নবীকে সালাম প্রেরণ করো। উম্মত রে বেশি দিন লাগবে না, যদি মহব্বতটা কানেকশনটা যদি ভালো করে লাগাই দিতে পারো, আমি নবী আর মদিনায় থাকবো না, তোর ভাঙ্গা ঘরে গিয়ে আমি নবী তোমার সাথে দিদার করে দেব। আমার দয়ারে নবীজি, আমার মায়ারে নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। বলেন আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। আমার দয়ারে নবীজি, আমার মায়ারে নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। আমায় একটু দিদার দিতে হয়ে যাও। আখেরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি, ঠিক কিনা বলেন? আখেরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি, একটা পুঁজি আছে আমার সে তো নবীজি, একটা পুঁজি আছে সে তো নবী। ভাই বিশ্বাস হাসরের ময়দানে আমাদের কোনো পুঁজি নাই, কোনো পুঁজি নাই, একটাই পুঁজি। দুনিয়ায় যাকে এই অন্তরে স্থান দিলাম, দুনিয়ায় যাকে মা বাবার চাইতে, দুনিয়ায় যাকে পিতা মাতার চাইতে, দুনিয়ায় যাকে আত্মীয় স্বজনের চাইতে, দুনিয়ায় যাকে ধন সম্পদের চাইতে
দুনিয়ায় যাকে সন্তানের চাইতে, দুনিয়ায় যাকে আমার জীবনের চাইতে যেই নবীরে বেশি ভালোবাসা দেখাইলাম, যেই নবীর প্রতি বেশি মহব্বত রাখলাম, হাসরের ময়দানে ওই নবী ছাড়া আমার কোনো পুঁজি নাই। কথা কোন ঠিক না বেটি? সেই জন্য আমি বলি আখিরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি। বলেন আখিরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি। একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি। একটা পুঁজি আছে আমার, বলবেন না? বলেন একটা পুঁজি আছে আমার, সে তো, বলেন একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি। আমার দয়ার নবীজি, আমার মায়ার নবীজি, দয়ার নবীজি, আমার মায়ার নবীজি। আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। কেউ কে যাও তুমি ও মদিনায়, কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি। যার কাছে যাও যাও না নিয়ে আমি যাহাকে খুঁজি। কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি। যার কাছে যাও যাও না নিয়ে আমি যাহাকে খুঁজি, যাও না নিয়ে আমায় তুমি আমি যাহাকে খুঁজি। আমার দয়ার নবীজি, আমার মায়ার নবীজি, দয়ার নবীজি, আমার মায়ার নবীজি। আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি, আমায় একটু দিদার দিতে। বন্ধুরা আমার ওই নূরের নবী, দয়ার নবী মনে আছে? সেজদায় পড়ে কান্দে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। যেই নবী পৃথিবীর জমিনে রহমত বরকত মাগফিরাত নিয়ে, যেই নবী পৃথিবীর জমিনে আগমন করলেন, আমার নবী আগমন করার আগে 1,24,24,000 পয়গম্বর আদম নবী থেকে শুরু। আপনাদের কষ্ট হচ্ছে? ছেড়ে দেব? হ্যাঁ, বৃষ্টি নাই তো? কার কার মনে আছে যে বৃষ্টি আসছিল গত বছর? মনে ছিল? আর আপনি যাবেন না, আমি তো গত বছরে আমি নিজেকেই নিজে হারিয়ে ফেলেছি। এত বৃষ্টি, ঠিক কিনা বলেন? এত বৃষ্টি, তারপরও আপনারা এখান থেকে যান নাই। হ্যাঁ, এত বৃষ্টি, এত বৃষ্টি, আপনারা যান নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমি তো সেদিনেই আমি আপনাদের কাছে আমি হার মেনে ফেলেছি। কোথায় আসলাম, কাদের কাছে আসলাম নবীর কথা শোনার জন্য? এত বিশাল বৃষ্টির ভিতরও এরা যাচ্ছে না। বলেন কার কথা শোনার জন্য? বলেন বলেন কার কথা শোনার জন্য? ওই নবীকে আমরা পেতে চাই কি চাই না? কারণ কি জানেন? আপনি যদি নবী পেয়ে যান, আপনি আল্লাহকে পেয়ে যাবেন। কাকে পাবেন? আপনি নবীকে পেয়ে যান, আপনি আল্লাহকে পেয়ে যাবেন। আল্লাহকে যে পাইতে চায়, হাজরাতকে ভালোবেসে। ঠিক কিনা বলেন? কে বলেছে জানি? কবি নজরুল। কবি নজরুল আমার নবীকে চিনতে পেরেছে। দুঃখের বিষয়, আমার মতো টুপি পাঞ্জাবি দাড়ি পাগড়ি পরে জুব্বা পরে আমার নবীকে আমরা চিনতে পারি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমি
অবাক হই যখন খানা কাবার পাশে, আমি অবাক হই তখন খানা কাবার পাশে জাবালে আবু কুবাইসের পাশে আমার নবী যেই ঘর মোবারকে এসেছেন, বাবা আব্দুল্লাহর ঘর, মা আমেনার ঘর, মা আমেনার ঘরের সামনে গিয়ে আমি অবাক হই তখন যখন আবু জেহেলের বাড়ি, যেটা বর্তমানে টয়লেট খানা, পায়খানা, ওই হাম্মাম খানা, তার বাড়ির সামনে গিয়ে আমি অবাক হই। কেন অবাক হই জানেন? ঠিক অবাক হই তারও একটু নিকটে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলে কেন অবাক হই জানেন? কয়েকটি নাম বললাম। আমার নবীর বাড়ি, আবু জেহেলের বাড়ি, আর এই দিকে আবু বকরের বাড়ি একটু দূরে। আমার নবীর বাড়ি থেকে আবু জেহেলের বাড়ি নিকটে, আবু বকরের বাড়ি একটু দূরে, বেশি না, একটু দূরে। আমি নিজেকে প্রশ্ন করি, হায় ও আবু জাহেল, আমার নবীর এত নিকটে থাকার পরেও তুমি আবু জাহেল, ও আবু জাহেল, আমার নবীর বাড়ি থেকে, তোমার বাড়ি থেকে আরো দূরে আবু বকরের বাড়ি, তিনি সিদ্দিক আকবর। ও আবু জাহেল, আমি অবাক হই, আবু বকর সিদ্দিক এত দূরে থাইকা আবু বকর সিদ্দিক এখন রওজা মোবারকে আমার নবীর পাশে ঘুমায়, আমার নবীর পাশে ঘুমায়। ও আবু জেহেল, তোমার বাড়িতে মানুষ প্রস্রাব পায়খানা করে, তার কারণ কি? উত্তর একটাই, বলেন তার কারণ কি? একটাই উত্তর, আবু বকর আমার নবীর চিনতে পেরেছে। আমার আবু বকর, ও আবু বকর, আপনি নবীর হিজরতের সাথী। ও আবু বকর, আপনি দুনিয়ায় সব সময় নবীর পাশে ছিলেন। ও আবু বকর, আপনার ছোট্ট মেয়েটা, 9 বৎসরের মেয়েটা নবীর হাতে তুলে দিয়েছেন। ও আবু বকর, আপনি নবীর পাশে রওজা মোবারকে ঘুমাচ্ছেন। তাম পৃথিবীর যতগুলো মানুষ নবীকে সালাম দেয়, ততগুলো মানুষ আপনি আবু বকরকে সালাম দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? ও আবু বকর, ও আবু বকর, ও সিদ্দিক আকবর, কেমনে সম্ভব? আবু বকর বলে কি জানেন? আমার পক্ষে সম্ভব হয়েছে, আমার গোটা জীবনটা আমি নবীর কদমে কুরবান করে দিয়েছি। আমার গোটা জীবনটা, আমার সব ধন সম্পদ আমার নবীর কদমে কোরবান করে দিয়েছি, সেই জন্য আমি নবীর পাশে ঘুমাই। ও আবু জেহেল, তোমার এই অবস্থা কেন? আবু জেহেল বলে, আমার অনেক পরীক্ষায় আমি দিয়েছি। আমার নবীর সামনে আমার হাতের মুষ্টির ভিতরে ইটের টুকরা নিয়ে গিয়েছিলাম। ও বাদিজা মোহাম্মদ, ও বাদিজা মোহাম্মদ, আমার হাতের ভিতরে কি আছে যদি বলতে পারো তাহলে আমি দেরি করব না, আমি ঈমান আনবো, আমি কলেমা পড়বো, আমি মুসলমান হয়ে যাব। আমার নবী বলে দিয়েছে আপনার হাতের মধ্যে ইটের টুকরা। আমি ঈমান আনি নাই, জাদুকর বলে আমি দূরে তাড়িয়ে দিয়েছি। আমার নবী আমি প্রশ্ন করেছিলাম, আপনি যদি নবী হন, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকতারাবাস সাআতু ওয়ানশাক্কাল কামার, আমার নূরের নবী আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত করেছেন। একটি টুকরা জাবালে আবু কুবাইসের পাদদেশে এসে পড়েছে। আমি বলেছিলাম, ভাতিজা মুহাম্মদ, তোমার জাদু বুঝি আকাশ পর্যন্ত পৌঁছে গেছে। আমি মক্কাতুল মুকাররমায় নূর নবী হিজরত করার আগে আমি রেদওয়ান আমার সংসদ ভবনে আমি আইন জারি করেছি, আমি আইন পাস করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানেই পাবো সেখানে কতল করব। এই ছিল আমার অপরাধ। এই জন্য তাম পৃথিবীর মানুষ আয়সা আবু বকরকে সালাম দেয়, আর আমি আবু জেহেলের বাড়িতে প্রস্রাব পায়খানা করে। আমরা নবীরে চিনতে চাই কি চাই না? আমরা নবীরে চিনতে চাই কি চাই না? যারা নবীরে চিনার পরে, যারা নবীরে পেয়ে যাবেন, খোদার কসম, আপনি খোদাকে কসম, আল্লাহকে পেয়ে যাবেন। আপনি যদি আল্লাহকে পান, রসুলকে পান, আপনার কবরের শান্তি, মিজানের শান্তি, ফুলসেরাতে শান্তি, হাসরের শান্তি, বিনা হিসেবে জান্নাত। কথা বলেন ঠিক না বেটি? তার কারণ কি? আমি আপনি যেদিন মরে যাব, কবরের মধ্যে কি বলা হবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সেখানে আমার আল্লাহ, সেখানে আমার নবী। কথা বলেন ঠিক না বেটি? আমরা নামাজে যাই, নামাজে আল্লাহ, ওই নামাজে আমার নবী আসেন আর নাই। একামতে আল্লাহ,
ওই একামতে আমার নবী আছে না নাই? অজুতে আল্লাহ, ওই অজুতে আমার নবী আছে না নাই? কোন জায়গায় নবী নাই? তার কারণ একটাই। কত চমৎকার, কত চমৎকার কথা আজকে আমার মসজিদে জুমায় বলেছিলাম। কি জানেন? মোহাম্মদ লিখতে 4টা অক্ষর। ও ভাই গভীর লক্ষ্য খেয়াল করে শোনেন। ও যুবক, ইমানটাকে তাজা করেন, ইমানটাকে মজবুত করেন। রবিউল আউয়াল মাস হলো মিলাদুন নবীর মাস, হলো ইমান তাজা করার মাস। ইমান তাজা করার মাস। ইমানটাকে মজবুত করেন, ইমানটাকে তাজা করেন। মোহাম্মদ লিখতে কয়টা অক্ষর? জোরে বলেন। মোহাম্মদ লিখতে 4টা অক্ষর। আল্লাহ লিখতে কয়টা অক্ষর? ও বাজান, আমার আল্লাহ, আল্লাহর হাবিবরে কত ভালোবাসে। ঠিক দেখেছেন? 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর। কই কোন নবীর সাথে আল্লাহর নামের সাথে এত মিল নাই। ওগো নবী, ও মালিক, তুমি এত মিল কেন রাখলা? তার একটাই কারণ, আমি যে আমার বন্ধুকে উদ্দেশ্য করে তামাম পৃথিবী বানাইলাম। আমার বন্ধুকে না বানাইলে আমি আল্লাহ কিছুই বানাইতাম না। আমার বন্ধুর প্রেমে পড়ে করলাম, সেই জন্য আমার নামও 4টা অক্ষর, আমার বন্ধুর নামেও, আমার নামে 4টা অক্ষর, আমার বন্ধুর নামেও 4টা অক্ষর। এবার আসেন, একদিকে লিখবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকদিকে লিখবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগামী দিকে গুনবেন, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতেও। কি বুঝলেন? ও জগৎবাসী, কালিমার হাকিকত, কালিমার হাকিকত বুঝেন। লক্ষ লক্ষ নবীর নামের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, কিন্তু কালিমুল্লাহর সাথে লা ইলাহা ইল্লাল্লাহর এত সুন্দর মিল নাই। খালিলুল্লাহর সাথে এত মিল নাই, জবিউল্লাহর সাথে এত কোনো মিল নাই, নবিউল্লাহর সাথে মিল নাই, রুহুল্লাহর সাথে এত মিল নাই, সফিউল্লাহর সাথে এত মিল নাই। ও মালিক বলেন, ও মালিক বলেন আল্লাহ। জবান করুন আল্লাহ আল্লাহ। তোমার হাবিবের সাথে তোমার এত মিল কেন? ও আল্লাহ, তোমার হাবিবের সাথে তোমার এত মিল কেন? আমার আল্লাহ বলবেন, লাউলাকা লামা খালাকতুল আফলাক। আমার বন্ধুরে না বানাইলে আমি তো কিছুই বানাইতাম না। মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে। চমৎকার ভাই। আপনারা সত্যি নবী প্রেমী। কোন দিক থেকে কোন দিকে যাব এই মুহূর্তে আমি খুঁজে পাচ্ছি না। মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের রশি বান্দরে মদিনার শনে, প্রেমের রশি বান্দরে মদিন। সুবহানাল্লাহ বলেন। প্রেমে যদি, প্রেমে যদি করিবি রে মন, প্রেমে যদি করিবি রে মন, ও তোরা সবে ছেড়ে চল মদিনায়, তোরা সবে ছেড়ে চল মদিনায়। আমার নূরের নবী যেই দেশে ঘুমায়, বলেন আমার নূরের নবী যেই দেশে ঘুমায়, প্রেমে যদি করিবি রে মনে, প্রেমে যদি শিখিবি রে মন, ও তোরা সব ছেড়ে চল মদিনায়, তোরা সব ছেড়ে চল মদিনায়। আমার নূরের নবী যেই দেশে, দেখলে সবে পাগল হবি, দেখলে সবে পাগল হবি, যাওরে যদি মদিনায়।
আমার নূরের নবী যেই দেশে ঘুমায় আমার বলেন আমার নূরের নবী যেই দেশে ঘুমায় প্রেমে যদি করবি রে মনে প্রেমে যদি শিখিবি রে মন ও তোরা সবে ছেড়ে চল মদিনায় তোরা সবে ছেড়ে চল মদিনায় আমার নূরের নবী যেই দেশে আমার নবী কিসের নবী বলেন কিসের নবী এ দেশের আলেমরা খোদার কসম এ দেশের যে সমস্ত আলেম নূরের নবী মানে না ওরা আল্লাহর কাছ থেকে ছাড়া পাবে না তার কারণ তাফসিরে জালালাইন না পড়লে আপনি আলেম হতে পারবেন না তাফসিরে জালালাইন শরীফে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন এই আয়াত দ্বারা আমার নবীর নূরকে বোঝানো হয়েছে তাফসিরে জালালাইন শরীফ কওমি মাদ্রাসায় পড়ানো হয় তাফসিরে জালালাইন শরীফ আলিয়া মাদ্রাসায় পড়ানো হয় তাফসিরে জালালাইন শরীফ না পড়লে আপনি ফাজেল পাস করতে পারবেন না মাওলানা তো পরের কথা তাহলে মাওলানা হওয়ার জন্য তাফসিরে জালালাইন পড়তে হবে তাফসিরে জালালাইনের ভিতরে এই মুহূর্তে আমার মোবাইল থেকে আমি ফিসটা উঠায় নিয়ে এসেছি আমি আরবিতে ফিসটা দেখাইতে পারবো তাফসিরে জালালাইন শরীফে কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন এই নূর দ্বারা আমার নবীর নূরকে বোঝানো হয়েছে কিতাব দ্বারা কোরআনুল কারীমকে বোঝানো হয়েছে বলেন আমার নবীকে নূরের নবী বলতে কি অসুবিধা আছে এই দেশে যথেষ্ট পরিমাণ নুরুল ইসলাম আছে না নাই এই দেশে যথেষ্ট পরিমাণ নুরুল আলমিন আছে না নাই আগেকার আমাদের মা শাশিদের নাম ছিল নূর ভানু বলেন বলেন কি ভানু ও নূর ভানু তুমি যে মাটি বানু না নূর বানু আমি নূর বানু কেন আমার মা আমার বাবায় নাম রাখছে কি কথা কয় না আমার মা বাবা আমাকে রাখছে নূর বানু ওই সময় নূর বানু ভালো ছিল এখন আর এগুলি রাখে না আমার বন্ধুরা বানু যদি নূর হইতে পারে চাঁদ যদি নূর হইতে পারে আমার নবী নূর হইলে অসুবিধা কি কথা বলেন আপনাদের খেদমতে আমি আরজ করে গেলাম চাঁদ বানুর নূর চাঁদ যদি নূর হতে পারে ইসলাম নুরুল ইসলামের ইসলাম যদি নূর হতে পারে নুরুল আমিনের আমিন যদি নূর হতে পারে কি কোন নূর বানুর ভানু যদি নূর হতে পারে আমার নবী নূর হইলে অসুবিধা কি এবার বলেন আমার নবী যে কেমন নূর আমার নবী যে কেমন নূর মা আয়েশা সিদ্দিকা বলেন কে বলেন বলেন কে মা আয়েশা সিদ্দিকা বলেন আমি মাঝে মধ্যে রাত্রিবেলায় সেলাই করতাম এখন তো আমাদের ঘরের ভিতরে অনেক দামি দামি লাইট কথা কোন ঠিক নেবে ঠিক পাওয়ারফুল লাইট কিন্তু ১,৫০০ বছর আগে নয় আমরা যখন ছোট ছিলাম আপনারা যখন ছোট ছিলেন যখন বিদ্যুতের লাইন এখনো বাড়িতে আসে নাই বলেন তখন আমরা আলো জ্বালাবার জন্য তেলের বাতি ব্যবহার করেছি ঠিক কিনা বলেন এখন যদি তেলের বাতি ব্যবহার করে ইলিশ মাছ তো দূরের কথা ফাঙ্গাস মাছও খাইতে পারবে না ঠিক কিনা বলেন এখন যদি ওই বাতির তেলের বাতি দিয়া যদি খাইতে বসে ইলিশ মাছ তো দূরের কথা যেই মাছে কাঁটা নাই পাঙ্গাস মাছও খাইতে পারবে না কিন্তু এই তেলের বাতি দিয়া মানুষ জ্বলতো তারও আগে ১,৫০০ বছর আগে কেরোসিন ছিল না জৈতুনের তেল সামান্য আলো দিয়া মা আয়েশা সিদ্দিকা রাত্রিবেলায় খাতা সেলাই করতেন কাপড় সেলাই করতেন হঠাৎ কোনো একদিন মা আয়েশা সিদ্দিকার হাত থেকে গভীর লক্ষ্য মা আয়েশা সিদ্দিকার হাত থেকে সুইখানা পড়ে গেল জৈতুনের তেলের সামান্য আলো থেকে তিনি সুইখানা খুঁজতে শুরু করলেন সুইখানা খুঁজতে খুঁজতে অনেকক্ষণ হয়ে গেল ঘরের ভিতরে তিনি সুইখানা খুঁজে পাচ্ছিলেন না ওই সময় মা আয়েশা সিদ্দিকা মনে মনে একটা ভাবলেন আহারে নূরের নবী দয়ার নবী মায়ার নবী না জানি এখন কোন বিবির ঘরে দয়ার
নবী না জানি এখন কোন জায়গায়। এই মুহূর্তে যদি দয়ার নবী মায়ার নবী আমার ঘরের ভিতরে প্রবেশ করত, তাহলে আমার সইখানা খুঁজতে বড় সহজ হয়ে যেত। আমার নূরের নবী দয়ার নবী মায়ার নবী উম্মতের কান্ডারি উম্মতের দরদি নবী, তিনি কিছুক্ষণের মধ্যে মা আয়েশার ঘরের ভিতরে প্রবেশ করলেন। তখনও মা আয়েশা সুইখানা খুঁজতেছিলেন। আমার নবী ওই জৈতুনের তেলের বাতির আলোর মা আয়েশার ঘরে যখন প্রবেশ করলেন, ঘরখানা এত উজ্জ্বল হয়ে গেল, এত আলোকিত হয়ে গেল। স্বর্ণের সুই আর পিতলের সুই বলেন, যেই সুইটাই বলেন, নবীজির আলো যখন বিচরণ দিল ঘরের ভিতরে, নবীর আলোর ভিতরে ওই সুইখানা চিকচিক করতে শুরু করলো। মা আয়েশা সিদ্দিকা বলেন, জগৎবাসী রে, যে সুইখানা আমি এতক্ষণ জৈতুনের তেলের বাতির আলোটা আমি খুঁজে পাচ্ছিলাম না, ওই সুইখানা আমি আমার নবী নূর নবীজি আমার ঘরে ঢোকার পরে নবীর চেহারা মোবারকের আলোতে আমার সুইখানা খুঁজতে আর দেরি হলো না। আমার বন্ধুরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আম্মা আনাস রাদিয়াল্লাহু তাআলার মা আল্লাহর হাবিবকে দাওয়াত করলেন বাড়িতে। আনাস বলেন, মালিক আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা দাওয়াত করেছে রাত্রি বেলায় আমাদের ঘরে রাতের খাবার খাবেন। ওই দিন ছিল পূর্ণিমার চাঁদ। আমার নূরের নবী দয়ার নবী আনাসের মায়ের ঘরে প্রবেশ করলেন। খানা পিনা খাইলেন। খানা পিনা শেষ করে আমার নূরের নবী আনাসের ঘর থেকে বের হয়ে আঙ্গিনা উঠানের মধ্যে দাঁড়ালেন। আর ঘরের দরজায় আনাসের মা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। আনাস ডেকে বলেন, মা গো মা, কেন তুমি কান্দো? আজকে তো আমাদের আনন্দের দিন, আজকে আমাদের খুশির দিন। আমরা রাহমাতুল আলামিনকে আমাদের ঘরে দাওয়াত করে খাওয়াইতে পেরেছি। আল্লাহর দোস্তকে, আল্লাহর হাবিবকে দাওয়াত করে আমাদের ঘরের মধ্যে খাওয়াইতে পেরেছি। মা কেন তুমি কান্দো, কি হয়েছে? আনাসের মা ডেকে বলেন, আনাস রে আনাস, আমি ওই জন্য কাঁদি না, এই জন্য কাঁদি। দেখ রে আনাস, পূর্ণিমার চাঁদের দিকে তাকায়া দেখ, পূর্ণিমার চাঁদের মধ্যে কলঙ্কের দাগ রয়েছে। আর নবীর চেহারা মোবারকের দিকে তাকায়া দেখো রে আনাস, নবীর চেহারার মধ্যে কোনো দাগ নাই। শুধু তাই নয়, ওই পূর্ণিমার চাঁদের আলোর চাইতে আমাদের উঠানে নবীর চেহারার আলো আরো বেশি হয়ে গেছে। আমি এই জন্য কাঁদি আনাস রে। কেন রে মক্কার মানুষ এই নবীকে অত্যাচার করেছে? কেন রে মানুষ এই নবীর চেহারার মধ্যে পাথর মেরেছে? ওই টাইপের যুবকগুলো কেমনে রে আনাস এই নবীর চেহারার মধ্যে পাথর মেরেছে? এত সুন্দর চেহারা, যার মুখের মধ্যে কোনো দাগ নাই, আর আকাশের চাঁদের মধ্যে কলঙ্কের দাগ রয়েছে। আমি কি ছেড়ে দেব? না না, কয়টা শুরু করছে আমি কইতেই পারবো না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা হুজুর কই দেনা মাওলানা। আমার একটাই আবদার, এতগুলো কথা বললাম, বলেন কাকে পাইতে চাই? আল্লাহকে বলেন কাকে পাইতে চাই? আওয়াজ দেন কাকে পাইতে চাই? বন্ধুরা আমার, যদি আল্লাহকে পাইতে হয় নবীর মাধ্যমে পাওয়া লাগবে। নবী যদি না পান আল্লাহকে পাওয়া সম্ভব? ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমরা মিলাদুন নবী প্রতি বছর এই আইসক্রিম ফ্যাক্টরির মোড়ে ইন্তজামিয়া কমিটির আয়োজনে, এলাকার যুবকদের আয়োজনে, মুরব্বীদের পরামর্শে
প্রতি বছর এই জায়গায় মিলাদুন নবীর মাহফিল আমরা চাই কি চাই না? চাই তো আমরা। বন্ধুরা রে আমার, শোনেন, একটা সত্য কথা বলে যাই, এগুলি দেখে না এরা। বাইতুল মোকাররম মসজিদের চাইতে বড় মসজিদ বাংলাদেশ আছে? বলেন আছে? ওরা সরকারি মসজিদ। কি মসজিদ এটা? কথা বলেন, কি মসজিদ? সরকারি মসজিদ। বাইতুল মোকাররম মসজিদ আপনারা তো বছরে একদিন করেন, আমার হুজুরের নেতৃত্বে। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা তো বছরে একবার একদিন কয়েক ঘন্টার জন্য করেন। আর বাইতুল মোকাররম জাতীয় মসজিদে একদিন নয়, 2 দিন নয়, 15 দিন। বলেন কতদিন? 15 দিন। এটাকে পক্ষকাল বলে। 15 দিনকে কি বলে? 7 দিনকে এক সপ্তাহ, 15 দিনকে পক্ষ, আর 30 দিনকে কি কয়? 1 মাস। পরে আর গেলাম না। পক্ষকাল বেশি ব্যাপী, অর্থাৎ 15 দিন ব্যাপী শুধু মিলাদুন নবী নয়, ঈদে মিলাদুন নবীর মাহফিল হয়। আলহামদুলিল্লাহ বলেন। বাইতুল মোকাররমে যদি সরকার যদি 15 দিন ঈদে মিলাদুন নবীর মাহফিল করতে পারে, বাইতুল মোকাররম জাতীয় মসজিদ, আমাদের মসজিদগুলিতে আমরা 1 ঘন্টার জন্য মিলাদুন নবীর মাহফিল করলে অসুবিধা কি? অসুবিধা আছে? এবার আসেন, চাঁদ দেখা কমিটি বসে, এটার কি কয়? হেলাল কমিটি। কি কয়? চাঁদ দেখা কমিটি কি কয়? হেলাল। হেলাল মানে নতুন চাঁদ। হেলাল অর্থ কি? নতুন চাঁদ, অর্থাৎ নতুন চাঁদ দেখার কমিটি। এই বছর আজকে তো কত তারিখ? 11 তারিখ বিদায় হয়ে 12 তারিখ পড়েছে। ঠিক 11 দিন আগে, কথাটা শুনেন, ছেড়ে দেব। 11 দিন আগে এই চাঁদ দেখা কমিটি বসছে। এই চাঁদ দেখা কমিটির ভিতরে বাইতুল মোকাররম মসজিদের খতিব সাহেব ছিল, তিনি সভাপতি ছিল। বলেন কি ছিল? তিনি সভাপতি। চাঁদ দেখা কমিটি বসার পরে ইসলামী ফাউন্ডেশনের যিনি দায়িত্বে, তিনি ঘোষণা করলেন আগামী 7ই সেপ্টেম্বর রোজ শনিবার সারা বাংলাদেশে ঈদে মিলাদুন নবী উদযাপন হবে। আচ্ছা, কে কইছে এটা? আমগো আপনাদের হুজুরে কইছে? বলেন, আপনাদের হুজুরে কইছে? আমি কইছি? আমার মুসাজ্জা মাহফিলের সভাপতি বলছে? বাইতুল মোকাররমের খতিব সাহেব ছিল, লালবাগ মসজিদের খতিব সাহেব ছিল, চকবাজার মসজিদের খতিব সাহেব ছিল। যে সমস্ত মসজিদে, খেয়াল করেন, যে সমস্ত মসজিদে ঈদ মিলাদুন নবী হয় না, যে সমস্ত মসজিদের খতিব সাহেবরা ঈদ মিলাদুন নবী শব্দটা মুখ থেকে বের করে না, তারাও ছিল। যখন ইসলামী ফাউন্ডেশনের দায়িত্বে তিনি যখন ঘোষণা করলেন আগামী 7ই সেপ্টেম্বর শনিবার সারা বাংলাদেশে ঈদ মিলাদুন নবী উদযাপন হবে, তারাও ছিল। কিন্তু এরা কি করে নাই? প্রতিবাদ করে নাই। এরা এখানে প্রতিবাদ না করে বাহিরে দেয়া প্রতিবাদ করে। এদের সামনে আল্লাহ কোরআন আয়াত নাযিল করছে। কইতামনি সূরাতুল সফ 28 নম্বর পারা। সূরাতুল, আগামীকাল খুলবেন বাংলা অনুবাদ। সূরাতুল সফ 28 নম্বর পারা, 2য় আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওই ইমানদার বান্দারা, এমন কথা কেন বলো যে কথার সাথে তোমাদের কাজের সাথে কি নাই? মিল নাই। ঘরের ভিতরে, খামের ভিতরে টাকার জন্য আপনি সেখানে কিচ্ছু কইলেন না, হালাল কইলেন, এখান থেকে বের হয়ে নিজের মিম্বরে দাঁড়িয়ে কোন মিলাদুন নবী বেদাত। বলেন, এই বেদাত যে কইছে, বেদাতের ব্যাখ্যা দিছে কোনদিন আপনাদেরকে? আমি ব্যাখ্যাটা দিয়ে আমি চলে যাই। বেদাত 2 প্রকার। বলেন কয় প্রকার? আওয়াজ দেন, বেদাত কয় প্রকার? 2 প্রকার। একটা বেদাতে হাসানা, একটা বেদাতে সাইয়া। বেদাতে হাসানা আমার মসজিদও হয়, আপনাদের মসজিদও হয়, বাইতুল মোকাররমও হয়, সৌদি আরবের মসজিদও হয়।
কইতামনি একটা বেদাত সব মসজিদে হয়। সে বেদাতটা কি? সে বেদাতটা হলো জুমার দিন 2টা আজান। বলেন জুমার দিন কয়টা আজান? জুমার দিন 2টা আজান। জিজ্ঞেস করেন আপনার ইমাম সাহেবকে, জিজ্ঞেস করেন আপনার উস্তাদকে, জিজ্ঞেস করেন বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমকে। পারলে পাশেই পাঠানতলি আব্বাসী মঞ্জিলে গিয়ে এনাতলি আব্বাসী হুজুরকেও জিজ্ঞেস করেন যে আমার মাহফিলে নুরি সাহেব আসছিলেন, নুরি সাহেব বলছে জুমার দিন 2 আজান নাকি বেদাত? জুমার 2 আজান কি বেদাত? তার কারণ বেদাত তাকে বলে নবীর জমানায় যেটা ছিল না সেটাই কি? নবীর জমানায় যেটা ছিল না সেটা যদি বেদাত হয়, আমার নবীর জামানায় জুমার দিন 2 আজান ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জামানায় 2 আজান ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলার আমলও 2 আজান ছিল না। কত বছর? কত বছর? হ্যাঁ, 1.5 আজান না, প্রায় 24 বছর। কত বছর? প্রায় 24 বছর। নবীর জামানা, আবু বকর সিদ্দিকের জামানা, ওমর ফারুকের জামানা, মসজিদে ঈদ জুমার দিন 2 আজান ছিল না। হুজুর নুরি সাহেব 2 আজান হলো কবে? ওসমান জিন নুরাইন চালু করলেন, জুমার দিন 2টা আজান দাও। তো 2টা আজান আমাদের সব মসজিদে আছে না নেই? আছে না নাই? তাহলে এটা বেদাত, কিন্তু এটা বেদাতে হাসানা। বলেন এটা বেদাতে হাসানা, এটা উত্তম বেদাত, এটা ভালো। 2টা আজান দিলে প্রথম আজানে মানুষ সতর্ক হয়ে মসজিদে চলে আসে, দ্বিতীয় আজান দিয়ে যখন খুতবা নিয়ে দাঁড়ায় তখন নামাজের প্রস্তুতি গ্রহণ করে। কথা বলেন ঠিক না বেটি? আরেকটা বেদাত আমার মসজিদে হয় না, অনেক মসজিদে হয়, সেটা কইতাম নি। আমার মসজিদ ইনশাআল্লাহ, আমার পাশে তো আমার সানি ইমাম আছে, আছে না? যিনি আমি নামাজ পড়াই, যিনি একামত দেয়। আমার মসজিদ ইনশাআল্লাহ এই বেদাতটা হয় না, অনেক মসজিদে সেই বেদাতটা হয়। সেই বেদাতটা হলো কি? নামাজের সময় হলে মুয়াজ্জিন দাঁড়িয়ে বলে কাতার সোজা করেন, মোবাইল ফোন বন্ধ করেন। বলে কি বলে না? বলে কি বলে না? কাতার সোজা করেন, মোবাইল ফোন। আচ্ছা বুঝলাম, মোবাইল ফোন সেদিন আইছে, নবীর জামানায় মোবাইল ফোন ছিল না। মুয়াজ্জিন সাহেব বলে কাতার সোজা করেন। আমার প্রশ্ন, কাতার সোজা করেন এই কথা কি মুয়াজ্জিন বলবে না ইমাম সাহেব বলবে? কে বলবে? যারা হজ করতে গিয়েছেন, যারা মক্কা মদিনা যাওয়ার সুযোগ হয়েছে, আপনারা দেখেছেন সেই জায়গায় যিনি আজান দেয় তিনি কাতার সোজা করার কথা বলে না। যিনি নামাজ পড়েন ইমাম সাহেব, তিনি বলেন আকিমু সুফুফাকুম, কাতার সোজা করো। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ আমার মসজিদে মুয়াজ্জিন বলে না কাতার সোজা করেন, আমি বলি কাতার সোজা করেন, ডাইনে বামে তাকান, পায়ের দিকে তাকান, খালি জায়গা পূরণ করেন। আমার নবী 1500 বছর আগে বলেছেন কি জানেন? হযরতে বিলাল একামত দিয়ে দিয়েছেন, হযরতে বিলাল একামত দিয়ে দিয়েছেন, হযরতে বিলাল একামত হয়ে গেছে। আমার নবী কিবলামুখী হয়ে আছেন, আমার নবী কিবলামুখী হয়ে আছেন। বুখারী শরীফ প্রথম খণ্ড সালাতুল নামাজ অধ্যায় প্রথম খণ্ড, চমৎকার আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস। আমার নবী কিবলা থেকে মাথা ঘুরান নাই, পিছনে তাকান নাই। আমার নবী বলেন এ সাহাবীরা কাতার সোজা করো। আমি দেখতে পাচ্ছি কাতার বাঁকা আছে, আমি কিন্তু সামনে যেমন দেখি আমি পিছনেও তেমন দেখি। সুবহানাল্লাহ বলেন। ভাই বুখারী শরীফের হাদিস, এটি আপনাদেরকে শোনাবে না, মানে শোনাইতে গেলে বিপদ। তাহলে বলেন কাতার সোজা করার দায়িত্ব কার? ইমামের। আর ইমামের যখন কাতার সোজা করার দায়িত্ব হয়ে যায় তখন একটা মাসালা এসে যায়, সেটা হলো হাইয়া আলাস সালাহ পর্যন্ত ইমামের সহিত বসে থাকা, ইমামের সাথে বসে থাকা। হাইয়া আলাস সালাহ বলার পরে ইমাম সাহেব দাঁড়াবে, সকলে বলবে কাতার সোজা করেন, ডাইনে বামে তাকান, ফাঁক ফোকর বন্ধ করেন, সকলে দাঁড়াবে।
এইটুকুন যদি করে তাহলে মুস্তাহাব সওয়াব পাওয়া যাবে। কি সওয়াব? মুস্তাহাব সওয়াব পাওয়া যাবে। হ্যাঁ, আপনি মুস্তাহাব সওয়াব আদায় করতে যদি বসে থাকেন অল্প সময়, আর যদি কাতারগুলো আঁকা বাঁকা থাকে, কাতার সোজা করা কিন্তু ওয়াজিব। কাতার সোজা করা কি? এখন আপনি ওয়াজিব মানবেন না মুস্তাহাব মানবেন? কোনটা মানতে হবে? ওয়াজিব মানতে হবে। তাহলে কাতার সোজার দরকার। এবার আমার প্রশ্ন, আমি 20 বছর আগের কথা বলবো না, আমি 50 বছর আগের কথা বলবো না, আমি 100 বছর আগের কথা বলবো না। 30 বছর আগে দেখছি আমার গ্রামের মসজিদে কোনো কাতার ছিল না, ওগলা পাতার দাঁড়িয়ে ছিল। ওগলা পাতার দাঁড়ির মধ্যে মানুষ কাতার সোজা হয়ে দাঁড়াইতো। এখন বাংলাদেশের এমন একটা মসজিদ নাই যেই মসজিদে কাতার দেওয়া নাই। আপনারা বলেন ঠিক না ঠিক? বাংলাদেশের এমন কোন মসজিদ নাই যেই মসজিদের কালো দাগ দিয়া কাতার দেওয়া নাই। আপনি 3 মিনিট নয়, 3 সেকেন্ডের ভিতরে কাতার সোজা করা সম্ভব। কথা বলেন ঠিক না ঠিক? সেই জন্য আমরা যদি মুস্তাহাব সওয়াবটা আদায় করি, আর ইমাম সাহেব যদি বলেন এই কাতার সোজা করার কথা, তাহলে আর কোনো সমস্যা থাকে না। তাহলে কি বোঝা গেল? সব মসজিদে বেদাত আছে না নাই? কিন্তু বেদাতগুলো পালনীয়, বেদাতে হাসানা। এবার বলেন, আজকে যে আমরা এই আইসক্রিম ফ্যাক্টরির সামনে হুজুরের নেতৃত্বে এলাকার যুবকরা মুরব্বীদের পরামর্শে মিলাদুন্নবীর যে মাহফিল সাজালেন, সন্ধ্যা থেকে এই পর্যন্ত কোরআন হাদিস থেকে আলোচনা হলো, দুরুদ হলো, সালাম হলো, গজল হলো, কোরআনের আয়াত তেলাওয়াত হলো, হাদিস পরিবেশন হলো। মাঝে মধ্যে আপনারা সুবহানাল্লাহ বলেছেন, মাঝে মধ্যে আপনারা আলহামদুলিল্লাহ বলেছেন, আল্লাহু আকবার বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন। কেউ যদি একবার বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আসমান এবং জমিনের মধ্যবর্তী পরিমাণ খালি জায়গা আপনাকে আমাকে আমল দিয়ে ভরপুর করে দিবে। তাহলে এখানে সন্ধ্যা থেকে এই পর্যন্ত কোনো গুনার কাজ হয়েছে না আমলের কাজ? এটা ভালো না খারাপ? এটা যদি বেদাত কোন, তাহলে অবশ্যই বেদাতে হাসানা কইতেইব। এটা যদি বেদাত হয়, এটা যদি করা যাবে না, তাহলে জুমার দিন 2 আজান দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমি আরজ করে গেলাম, আসুন, কারো পক্ষে সম্ভব হবে না মসজিদ থেকে 2 আজান বন্ধ করা। কথা বলেন ঠিক না ঠিক? অতএব মসজিদ থেকে 2 আজান আবু বকরের জামানায় ছিল না, নবীর জামানায় ছিল না, ওমর ফারুকের জামানায় ছিল না, ওসমান জিন্নুরাইন চালু করেছেন। ওই আজান যেহেতু মসজিদ থেকে বাদ দেওয়া যাবে না, কিয়ামত পর্যন্ত মিলাদুন নবীও বাদ দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? আর কি বুঝতে অসুবিধা হয়েছে? আর বুঝতে অসুবিধা হয়েছে? তাহলে আমরা প্রতি বৎসর মিলাদুন্নবী চাই কি চাই না? প্রতি বৎসর মিলাদুন্নবী চাই কি চাই না? ও ভাই, 50 বছর আগে আজান হয়েছে মসজিদের বাহিরে। মুরব্বীরা কি বলেন? মসজিদে যেদিন মসজিদে মাইক ঢুকছে, সেদিন থেকে মুয়াজ্জিনের আজানও কই ঢুকছে? আর না হয় মুয়াজ্জিন আজান দিছে মসজিদের? কথা বলেন না, ভিতরে আজান দিছে? পারলে একটু উঁচু জায়গায় মিনারা বানিয়ে উঁচু জায়গায় আজান দিয়েছে, না হয় মসজিদের বাহিরে দাঁড়িয়ে আজান দিয়েছে। কত যে কষ্ট, কত চিল্লে আজান দিতে হয়েছে। আর এখন সেই আজান ঢুকে গেছে, মুয়াজ্জিন কি এখন মসজিদের বাহিরে দেয় না ভিতরে দেয়? বলেন ভিতরে না বাহিরে? এগুলি নিয়ে সমস্যা নাই। কথা বলেন ঠিক না ঠিক? এগুলি নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু আমার নবীর সম্মান নিয়ে সমস্যা। তাহলে একটাই কারণ, 1500 বছর আগে আমার নবীর সম্মান যখন আবু জেহেল সহ্য করতে পারে নাই, এখনো 1500 বছর পরে আমার নবীর সম্মান মর্যাদা অনেকেই সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক। হে নবী, আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা, আপনার প্রশংসা আমি বাড়িয়ে দিয়েছি। পৃথিবীর জমিনে কারো পক্ষে কমাইবার সম্ভাবনা নাই। আপনার প্রশংসাকে কমাইতে পারবে না, কিন্তু আপনার প্রশংসা বাড়তেই থাকবে। মনে রাখবেন হাবিব দোস্ত আমার, আপনার প্রশংসা দুনিয়ার কেউ যদি না করে অসুবিধা নাই। আমি আমার ফেরেশতাদের কিনে আমি আল্লাহ 24 ঘন্টা ইউসাল্লুনা মুজারের সিগা ফাস্ট টেন্স, বর্তমান এবং ভবিষ্যৎকাল। ইংরেজি যারা বুঝেন তাদেরকে বুঝাইলাম ফাস্ট টেন্স,
বর্তমান এবং ভবিষ্যৎকাল। মাদ্রাসা যারা পড়েছেন তারাও বুঝবেন মুজারের সিজা বর্তমানে বুঝায়, ভবিষ্যতে বুঝায়। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি এবং আমার ফেরেশতারা ইউসাল্লুনা নবীর প্রতি প্রশংসা দুরূদ পড়তেছি, পড়তে থাকবো, পড়তেছি, পড়তে থাকবো। কতদিন? চন্দ্র সূর্য যতদিন, চন্দ্র সূর্য যতদিন। কিয়ামত হয়ে যাবে, আমি আল্লাহকে আল্লাহ বলার কেউ থাকবে না। আমি আল্লাহকে আল্লাহ বলার আল্লাহ বলার কেউ থাকবে না। কিয়ামত হয়ে যাবে। হাবিব, দোস্ত আমার, বন্ধু আমার, তখনও আপনার দুরূদ, আপনার প্রশংসা, গুণগান আমার ফেরেশতাদের কি নিয়ে আমি আল্লাহ করতে থাকবো, করতে থাকবো, করতে থাকবো। দলিল দিয়ে, প্রমাণ দিয়ে আমি এতক্ষণ আপনাদেরকে বুঝাবার চেষ্টা করেছি। আকল আল্লাহ মানুষদেরকে যা দিয়েছেন, বিবেক বুদ্ধি মানুষ ইনসানকে যা দিয়েছেন, অন্য কোনো মাখলুককে, অন্য কোনো সৃষ্টিকে এত আকল, এত বুদ্ধি আল্লাহ কাউকে দেয় নাই। বুদ্ধিটা খরচ করে, আকলটাকে খরচ করে, ইমানটাকে মজবুত করে, আমলটাকে দৃঢ় করে, আল্লাহর হাবিবের মহাব্বত, ভালোবাসা এই অন্তরে স্থান দিয়ে আল্লাহ পাওয়ার চেষ্টা করে যাব। কিয়ামতের দিন, কঠিন হাসরের দিন আমার নবীর সুপারিশ আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া হাবিবি আপনি যে নূরেরি রবি, নিখিলের ভেদের ছবি। আপনি না এলে দুনিয়ায়, আপনি না এলে দুনিয়ায়, আধারে নবী তো সবই। সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা হাবিবি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া আপনি যে ঘুমান না রাতে, দেখা দেন আশিকদের সাথে। কবে যে দেখব আপনাকে, কবে যে দেখব আপনাকে, এ আশা মোদের অন্তরে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। বলেন বলগুন বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিয়া বলগুন বিওয়ালা
কাউরে বানাইছো নবীওয়ালা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ কাউরে বানাইছো খলিলুল্লাহ কাউরে বানাইছো জবিউল্লাহ কাউরে বানাইছো রূহুল্লাহ মোর নবীকে হাবিবুল্লাহ মোর নবীকে হাবিবুল্লাহ আল্লাহু আল্লাহ ভাই আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হতে চাই না গাড়িওয়ালা হতে চাই না বাড়িওয়ালা হতে চাই না গাড়িওয়ালা হতে চাই না বাড়িওয়ালা বানাও মোদের আল্লাহ ওয়ালা বানাও মোদের আল্লাহ ওয়ালা আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ দ্রুত আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।